ঠিক আছে, তা আমি রেকর্ডটা দিয়ে দিলাম। ওকে, চলেন আমরা শুরু করি। আর এই গ্রুপে মাত্র 12 জন জয়েন হয়েছেন, বাদ বাকি আপনারা যারা জয়েন হননি আপনাদেরকে বলছি গ্রুপে জয়েনটা হয়ে নিয়েন। আপনারা গ্রুপে জয়েন না হলে তো এখানে ইম্পর্টেন্ট আপডেট গুলো পাবেন না, তাই না? রাইট। তা আমি গ্রুপে, যার যে গ্রুপ আমি সেখানে লিংক দিছি, এই যে এখানে লিংক দিছি, এখনো অনেকে জয়েন হয় নাই। জয়েন না হইলে আমি কি করতে পারি? আরেকটা কথা, এই ভিডিওগুলো যখন আপনারা দেখেন তখন এই একটা লাইক দিতে আর একটু কমেন্ট করতে আপনাদের কি মানে মানে খুবই বেশি সমস্যা হয়? আমি এত কষ্ট করে 2 ঘন্টার একটা ভিডিও আপলোড করি, বা এটা যেহেতু ফ্রি ভিডিও সবাই দেখতেছে, আপনারাও দেখতেছেন, আপনাদের ইয়া হচ্ছে, মানে উপকার হচ্ছে, বা আপনারা শিখতেছেন, 2 ঘন্টা ধরে আমি বুঝাচ্ছি। সো সামান্য একটা লাইক বাটন চাপ দিয়ে একটা কমেন্ট করলে এটা আমার জন্য একটা অনুপ্রেরণা হয়, মানে ভালো লাগে, যেহেতু এখানে আমি একটা মানে সেশন করাচ্ছি, আপনারা দেখতেছেন এখন কার কেমন কি অবস্থা হইলো, বুঝতে পারছেন কিনা, কেমন লাগছে, এই সে বিভিন্ন অভিমত থাকতে পারে। তো 2 ঘন্টার একটা ক্লাস আপনারা যতটুকুই দেখেন, ভালো লাগলে একটু জাস্ট কমেন্টটা করবেন, তাহলে তো জিনিসটা একটু আস্তে হলেও মানে উপরের দিকে উঠতে থাকে, তাই না? তা আপনাদের এই পার্টিসিপেশনটা, কোলাবোরেশন, যেটা আপনাদের কোঅপারেশন, এই সবকিছু যদি না থাকে তাহলে এটা আমার জন্য একটু কষ্টকর। আসলে আমি তো আপনাদের কাছেই চাচ্ছি, বাইরের মানুষকে তো আর বলা যাবে না। তা আপনারা এই যে এতগুলো মেম্বার আছেন, একটু এইভাবে এই জিনিসগুলো একটু কোঅপারেট করলে আমার জন্য এগুলো একটু সুবিধা হবে, আরো ভালো লাগবে, আরো বেশি উৎসাহ নিয়ে আমি জি হয়তো ভাই, হবে নেক্সট টাইম ভাই। না না, আমাদের সবাইকে লাইক কমেন্ট করতে হবে। হ্যাঁ, আসলে লাইক মানে এই না অবশ্যই। যে আমার এখানে পকেটে টাকা খরচ যাচ্ছে। লাইক মানে হচ্ছে আপনার এখানে শুধুমাত্র আপনি আমাকে একটা সাপোর্ট দিলেন, আপনি আমাকে একটা অনুপ্রেরণা দিলেন। আপনার একটা লাইকে আমার কোনো 2 টাকা আসবে না, এখানে আমার এখানে কোনো বেনিফিট নাই। এখানে শুধুমাত্র আপনার লাইকটার মাধ্যমে আমার একটা ভালো লাগবে যে লাইক করছে, তার মানে এতজন এখানে লাইক করছে, এতজন কমেন্ট করছে, একটা কমেন্ট, ওয়াও খুব সুন্দর, তাহলে আমার এটা একটা অনুপ্রেরণা হলো, আমার খুব ভালো লাগলো। আরেকটা কথা হচ্ছে, জি ভাই, বুঝতে পেরেছি। এই গ্রুপে আমি মনে হয় একটা থিম দিছিলাম, আদি সাহেব একটা থিম চাইছিল, আমি তাকে থিমটা দিছিলাম। আর থিম দেওয়ার পর কে যেন কোশ্চেন করছিল না যে ওই ভাই থিমটা কি আমরা ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবো নাকি শুধুমাত্র পার্সোনাল ইউজ, কে যেন বলছিল? আপনাদের মধ্যেই বলছিল। আচ্ছা, তো জি, আজকে মনে হয় সে গ্রুপে নেই ভাই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আসলে আমি আপনাদেরকে যে থিম গুলো দেই, হ্যাঁ, আমি প্রতি মুহূর্তে আপনাদেরকে যে থিম গুলো দিব, এই প্রত্যেকটা থিম, এগুলো প্রত্যেকটা থিম আপনারা নিজের কাজে তো ব্যবহার করতে পারবেনই, ক্লায়েন্টের প্রজেক্ট পর্যন্ত সবকিছু করতে পারবেন। এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। আমি যেগুলো ব্যবহার করি সবকিছু প্রিমিয়াম রিসোর্স, প্রিমিয়াম জিনিস ব্যবহার করি, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে একে একে জিনিসগুলো দেখাই, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। যেমন এই যে থিম ফরেস্টের নাম অনেকেই আপনারা জানেন, এটা শুনেননি এরকম কেউ নাই, আশা করি সবাই জানেন থিম ফরেস্ট কি জিনিস। তো এই থিম ফরেস্ট হচ্ছে, আমরা দেখতে মানে নাম শুনেই বুঝতে পারছি, এটা হচ্ছে থিমের ফরেস্ট, মানে থিমের জঙ্গল। তার মানে এখানে এখানে মানে হিউজ, জঙ্গল দিয়ে অনেকগুলো থিম পাওয়া যায়। জি হিউজ পরিমাণে থিম আছে। তো এই থিম ফরেস্টটার নামটা আসলে থিম, আচ্ছা আপনারা যখন ক্লাসে থাকবেন একটু খেয়াল করবেন যে আসলে আমার মাইক্রোফোনটা মিউট আছে কিনা। এটা আপনার নিজের পার্সোনালিটি, তাই না? আপনি কার সাথে কথা বলছেন, কি করছেন, এটা সবাই শুনে নিলে এটা আপনার জন্য লজ্জাজনক, আবার আরেকজন ক্লাস যে নিচ্ছে তার জন্য ক্ষতিকর। So, একটু খেয়াল রাখবেন, এগুলো নিজেদের মানে কি বলবো, এগুলো নিজেদের বিষয়। আপনার একটা ক্লায়েন্টের সাথে, বড় একটা অফিস পর্যায়ে বা ক্লায়েন্টের সাথে মিটিং করলে এই অবস্থা যে হয়, তাহলে আপনার সম্মানটা কোথায় যাবে বলেন? তো এরকমই সব জায়গায় একটু সিরিয়াস হইতে হবে। তো আচ্ছা চলেন আমরা একটু শুরু করি। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 50,330টা ওয়ার্ডপ্রেস থিম আছে, তাই না? এখানে 50,330টা ওয়ার্ডপ্রেস থিম আছে এবং টেমপ্লেটস আছে। তো এই থিম ফরেস্ট শুধুমাত্র ডোমেনটার নাম হচ্ছে থিম ফরেস্ট, হ্যাঁ, এই জন্য এটা থিম ফরেস্ট নামে পরিচিত। কিন্তু ইনভ্যাটো মার্কেট, এই মূলত এটাকে বলা হয় ইনভ্যাটো মার্কেট। তো ইনভ্যাটো মার্কেট মানে কি, ইনভ্যাটোর সমস্ত প্রোডাক্ট, সমস্ত জিনিসগুলো এখানে আছে। তো এর ভিতরে আমরা ওয়ার্ডপ্রেস থিম পাচ্ছি, টেমপ্লেট কিট পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের এইচটিএমএল টেমপ্লেট পাচ্ছি। মানে এখানে আমাদের একজন মানে অনলাইনে কাজের জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য যে ধরনের প্রোডাক্ট, মানে এগুলোকে বলে ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট কাকে বলে, আর ভার্চুয়াল প্রোডাক্ট কাকে বলে, আর সিম্পল প্রোডাক্ট কাকে বলে,
তো এই বিষয়টা অবশ্য আরো পরে আসে, যেমন অনলাইন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কাজে লাগে। তো আমি এটা একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিই। সিম্পল প্রোডাক্ট মানে হচ্ছে একবারে সাধারণ প্রোডাক্ট যেগুলো আমরা ব্যবহার করি, যেমন নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন কাজের জন্য আমরা যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি, যেগুলো আমরা ব্যবহার করতে পাই, যেগুলো আমরা ছুঁইতে পাই বা হাতে ধরতে পারি বা আমরা সামনাসামনি চোখে দেখতে পাচ্ছি এবং সেগুলোকে ব্যবহার করতে পারছি আমাদের নিজেদের প্রয়োজনে, তখন এই প্রোডাক্ট গুলোকে বলা হচ্ছে সিম্পল প্রোডাক্ট। আর ভার্চুয়াল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে এই ধরনের প্রোডাক্ট যে প্রোডাক্ট গুলো শুধুমাত্র আপনি দেখতে পারবেন কিন্তু এগুলোকে ছুঁইতে পারবেন না, এগুলোর কোনো ডেলিভারি নাই, এগুলো আপনি কখনোই বাস্তব লাইফে এগুলোকে নিতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। যেমন আপনি দোকান থেকে 1 কেজি চাল কিনলেন, এটা আপনি ব্যবহার করছেন, খাচ্ছেন, তারপরে এই চালটা আপনি মানে হাতে ধরতে পারছেন, ছুঁইতে পারছেন, তো এগুলোকে আমরা সিম্পল প্রোডাক্ট বলতে পারি। অথবা আপনি মনে করেন এই অনলাইন থেকে একটা পিডিএফ বই ডাউনলোড করলেন, তখন এই পিডিএফ বইটা কি আপনি ওইটাকে ধরতে পারবেন, ওইটাকে কি ছুঁইতে পারবেন, ওইটাকে আপনি ব্যবহার করতে পারবেন? এটা কি সম্ভব? জি না ভাই। তাহলে এটাই হচ্ছে সিম্পল আর ভার্চুয়াল আর ডিজিটাল প্রোডাক্ট। তাহলে সিম্পল প্রোডাক্ট যেগুলো আমরা দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজনে ব্যবহার করছি, যেগুলো আমরা হাতে ধরতে পারছি, ছুঁইতে পারছি, আমরা ব্যবহার করছি, এই সবগুলোকে বলতেছি সিম্পল প্রোডাক্ট। আর অনলাইনে যেগুলো ব্যবহার করা যায়, অনলাইনে শুধুমাত্র যেগুলোকে আমরা ব্যবহারের জন্য মানে অনলাইনেই পাচ্ছি, যেগুলোকে কোনো ডেলিভারির কোনো অপশন থাকে না, এগুলোকে আমরা বাস্তব লাইফে দেখতে পাই না, এগুলোকে আমরা ব্যবহারও করতে পারি না, শুধুমাত্র এই প্রোডাক্ট গুলোকে বলা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। বুঝতে পারছি? ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট। তো ওই ডিজিটাল প্রোডাক্ট আর ডাউনলোডেবল প্রোডাক্ট মূলত একই ধরনের। কেমন? মনে করেন আপনি অনলাইন থেকে এই একটা থিম, এই যে এখান থেকে আমি একটা থিম, এই থিমটাকে আমি কিনে নিলাম। তাহলে এই থিমটার ভিতরে ঢুকে এই থিমটা যখন আমি কিনে নিব, মানে টাকাটা দিয়ে দিব, দেওয়ার পরে এই থিমটা মূলত কি হবে বলেন তো? এই থিমটা তো আমি ডাউনলোড করতে পারবো। তার মানে একটা ফাইল আমি এখান থেকে ডাউনলোড করতে পারবো এবং ফাইলটা আমার এই কম্পিউটারের ভিতরেই থাকবে। আবার ওই ফাইলটাকে আমি কি করতে পারবো? ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারবো। কিন্তু এটাকে কি আমি বাসায় নিয়ে এসে আমি এটাকে কখনো ব্যবহার করতে পারবো? এইটা হবে না। তাহলে কি বোঝা গেল? তাহলে বোঝা গেল এইটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। আর ডাউনলোডেবল প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্টটাকে আমরা কি করতে পারছি? ডাউনলোড করতে পারছি। আবার অনলাইনে সেম এর ভিতরেই একটা টি শার্ট আছে, ওই টি শার্টটা আপনি টাকা দিয়ে দেওয়ার সাথে সাথে এই টি শার্টটা আপনার বাসায় পৌঁছায় দিচ্ছে এবং ওইটাকে আপনি গায়ে পরতে পারছেন, ব্যবহার করতে পারছেন। তাহলে প্রোডাক্ট গুলো একটু বুঝেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সিম্পল, যেটা আপনি ব্যবহার করছেন, যেটা আপনি বাসায় নিয়ে আসতে পারছেন, ডেলিভারি অপশন আছে এবং এগুলোকে ব্যবহার করা যাচ্ছে, চোখে মানে ধরতে পাচ্ছেন, ছুঁইতে পারছেন, এগুলোকে বলছে সিম্পল প্রোডাক্ট। আর যে প্রোডাক্ট গুলো আপনি ধরতে পারছেন না, এগুলো অনলাইনে আছে, অনলাইনে ব্যবহার করতে হবে, অনলাইনে আপনি ডাউনলোড করতে পারবেন, তখন এগুলোকে বলছে ডিজিটাল বা ডাউনলোডেবল প্রোডাক্ট। এবার বলেন ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, কথা জি বলেন। ভাই, বুঝতে পেরেছি। ক্লিয়ার ক্লিয়ার। এইখানে এই থিম ফরেস্ট যেটা আমরা দেখলাম, এই থিম ফরেস্টের এটাকে বলছে ইনভাটো মার্কেট। তো এই থিম ফরেস্ট আর এই ইনভাটো এলিমেন্টস, এই যে elements.invato.com, ইনভাটো মার্কেট, এইটা হচ্ছে থিম ফরেস্টটাকে ধরা হয়। কারণ এই ইনভাটো মার্কেটের ভিতরে থিম ফরেস্ট আছে, ইনভাটো এলিমেন্টস আছে, এর ভিতরে আরো অনেকগুলো কোম্পানি আছে, ছোট ছোট আরো বিভিন্ন ধরনের কোম্পানি আছে। এই আওয়ার প্রোডাক্টস এর ভিতরে এখানে মাউসটা নিয়ে গেলে সবগুলো দেখতে পাবেন। এই দেখেন ইনভাটো এলিমেন্টস, এটা হচ্ছে ডিজিটাল অ্যাসেটস সাবস্ক্রিপশন। তাহলে এটা হচ্ছে এদেরই, এই ইনভাটো মার্কেটেরই কি মানে কোম্পানি। ইনভাটো স্টুডিও, এটা আর একটা কোম্পানি। ইনভাটো টুটস, এটা হচ্ছে মূলত ওই যে অনলাইনে টিউটোরিয়াল আছে না, অনলাইনে টিউটোরিয়াল কোর্স, উডেমির মতন, উডেমি, তারপরে আপনার লিঙ্কডইন, লিন্ডা, ওই যে আমরা লিন্ডাতে যে কোর্স গুলো করি, একদম সেম টু সেম এরকম স্কিল শেয়ারের মতন। আর প্লেসিট, এটা হচ্ছে মূলত ওই ক্রিয়েটিভ বিভিন্ন ধরনের মক আপস, তারপরে লোগো, এই সব জিনিসের জন্য। তাহলে এই সবগুলো মিলে বলা হচ্ছে ইনভাটো মার্কেট। এখন কথা হলো যে এই থিম ফরেস্ট থেকে আপনি যখন কোন থিম কিনবেন,
তখন এটা কি শুধুমাত্র আপনার পার্সোনাল ব্যবহারের জন্য হবে, নাকি এটা আপনি ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবেন? সব জায়গায় ব্যবহার করা যাবে এটা। এটা সব জায়গায় অনায়াসে এটা আমি কিনে আমার কম্পিউটার ইউজ করতে, তাহলে অবশ্যই আমার ক্লায়েন্টের জন্য ব্যবহার করা যাবে। বুঝিনি আরেকবার। কি বলে? কথা বলতেছে শোনা যায় না, মাইক্রোফোনের প্রবলেম মনে হয়। আচ্ছা দেখো, আমি বলছিলাম যে অনলাইনে এই প্রোডাক্ট গুলো আমরা তো টাকা দিয়ে ডলার দিয়ে আমরা কিনতেছি, কিনে তারপর এগুলো ব্যবহার করতেছি। তাহলে এটা তো অবশ্যই একটা জেনুইন প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আমরা টাকা দিয়ে কিনতেছি এবং এটাকে আমরা অনায়াসে ইচ্ছা মতন যেখানে খুশি সেখানে আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এটা হচ্ছে একটা জেনুইন প্রোডাক্ট। আচ্ছা এবার আমাকে বলেন তো, এই ইনভ্যাটো মার্কেটের ভিতরে এই ইনভ্যাটো এলিমেন্টস এদেরই কোম্পানি না? এদেরই কোম্পানি। তাহলে এই ইনভ্যাটো এলিমেন্টস ডট ইনভ্যাটো এইটাতে চলে আসলাম। এইখানেও সমস্ত ধরনের স্টক ভিডিও আছে, ভিডিও টেমপ্লেটস আছে, এখানে সাউন্ড ইফেক্ট আছে, গেমের সাউন্ড, ওই যে বিভিন্ন ধরনের গেমের সাউন্ড হয়, বিভিন্ন ধরনের ভিডিওতে ইউটিউব ভিডিও তৈরি করার ক্ষেত্রে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দেয়, সমস্ত সাউন্ড এখানে পাবেন। পৃথিবীতে দুনিয়াতে যা কিছু আছে এখানে নাই এরকম কিছু নাই। এই থিম ফরেস্ট ইনভ্যাটো এলিমেন্টস হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একটা ডিজিটাল মার্কেট প্লেস। যে মার্কেট প্লেসে নাই এমন কিছু নাই, পৃথিবীর সব থেকে ভালো ভালো জিনিস, সমস্ত জিনিস এখানে কালেকশন আছে, আপনি এর ভিতরে পাবেনই। এর ভিতরে তাহলে আমরা এই যে সমস্ত ধরনের অপশন গুলো দেখছি, প্রেজেন্টেশন টেমপ্লেট, ফন্ট, অ্যাড অন, ওয়েব টেমপ্লেটস, তারপরে এখানে আরো ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস, সিএসডি ফাইল, ফ্রি ফাইলস, কোর্স, এখানে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখন আমার এই থিম ফরেস্ট আর ইনভ্যাটো এলিমেন্টস এর মধ্যে পার্থক্যটা কি এটা একটু বুঝতে হবে। অনেকেই ভুল ধারণা করেন, ইভেন এটা জানেনই না, মানে আপনারা অনেকেই মনে করেন যে আসলে থিম ফরেস্ট আর ইনভ্যাটো এলিমেন্টস দুইটা একই জিনিস। তাহলে দুইটা একই জিনিস না, একই কোম্পানির জিনিস কিন্তু দুইটা একই জিনিস না, দুইটার কাজটা আলাদা। মানে দুইটা একই জিনিস প্রোভাইড করে কিন্তু কাজটা, প্রসেসটা আলাদা। কিভাবে আলাদা? প্রথম কথা হচ্ছে ইনভ্যাটো মার্কেট বা থিম ফরেস্ট যেটা বলছি, এই থিম ফরেস্টে যতগুলো থিম আছে, এই যে যতগুলো থিম আছে, প্রত্যেকটা থিমের একটা নির্দিষ্ট প্রাইস আছে। যেমন এটার দাম $16, এটার দাম $29, এটার দাম হচ্ছে $19, প্রত্যেকটা নির্দিষ্ট প্রাইস আছে। এই থিম ফরেস্ট থেকে এই প্রত্যেকটা থিম অথবা যে কোনো ফাইল আপনি যদি কিনতে চান, তাহলে প্রত্যেকটা ফাইলের জন্য আপনাকে আলাদা আলাদা ভাবে ওই যে দাম, সে দামটা দিতে হবে। মানে আমি এই থিমটাকে একবার কিনলাম, তাহলে আমি $29 দিয়ে দিলাম, কিনা হয়ে গেল, আমি একটা লাইসেন্স পেয়ে গেলাম, একটা ওয়েবসাইটে ব্যবহার করে ফেললাম। এবার আমি যদি আবার নতুন আরেকটা প্রজেক্টে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে আবার $29 দিয়ে কিনতে হবে, আবার আমাকে এখানে এই $19 দিয়ে এটাকে কিনতে হবে, আবার $39 দিয়ে এটাকে কিনতে হবে। এগুলো তো কম, কিছু কিছু আছে $70, $59, $60। তাহলে প্রতিবার $60 করে আমাকে এখান থেকে কিনতে হবে। তাহলে থিম ফরেস্টের হিসাব হচ্ছে, থিম ফরেস্টের প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা ভাবে পারচেস করতে হয়। আর ইনভ্যাটো এলিমেন্টস কি বলে? ইনভ্যাটো এলিমেন্টস এই যে লিখাই আছে দেখেন, সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন কাকে বলে? সাবস্ক্রিপশন মানে হচ্ছে একটা ফি বলে, মানে এটাকে পেমেন্ট ফি বলে। যেমন মনে করেন যে তুমি আমাকে $200 দাও, $200 দিয়ে তো আমার এখানে যা যা আছে তুমি সবকিছু নাও, এরকম। বা তোমার মাসিক চার্জ হচ্ছে, যেমন এই যে আপনাদের কথা বলি, আমি একটা কিন্তু সাবস্ক্রিপশন বেস কোর্স করাচ্ছি, আমার পেড কোর্স গুলো আমি $4000 কোর্স ফি নেই। তাহলে আমি $4000 কোর্স ফি নিচ্ছি, নিয়ে তাদের সময় হচ্ছে 2 মাস, এই 2 মাসের ভিতরে তাদেরকে আমি হাতে কলমে সমস্ত কিছু শিখাই দিচ্ছি। তাহলে তারা কিন্তু প্রতিদিন আমাকে $4000 দিচ্ছে না, একবারে একটা টাকা দিয়ে দিয়েছে, তাদের সময় মেয়াদ অনুযায়ী তারা সেটা ব্যবহার করতেছে ইচ্ছা মতন। তাহলে এগুলোকে বলে সাবস্ক্রিপশন। তাহলে এই ইনভ্যাটো এলিমেন্টস প্রোভাইড করা হচ্ছে সাবস্ক্রিপশন। তাহলে এই সাবস্ক্রিপশনটা কিরকম একটু দেখে আসতে হবে। তাহলে এই প্রাইসিং এর ভিতরে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এদের সাবস্ক্রিপশনটা হচ্ছে মান্থলি আর ইয়ারলি। তাহলে মান্থলি কাকে বলে আর ইয়ারলি কাকে বলে একটু দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবে। নেটের বেহাল অবস্থা। এই যে আমরা দেখতেছি এখানে
বলতেছে যে ক্রিয়েটিভ সাবস্ক্রিপশন, তাহলে এখানে বলতেছে 16.50 মানে $16.5 করে মান্থলি। তার মানে $10 হয় প্রায় 800 টাকা, 6 × 8 = 48, 400, 1200, 1300 টাকা। তার মানে এক মাসের জন্য আপনাকে 1300 টাকা দিতে হবে। তাহলে আপনি যদি প্রতি মাসে এত ডলার করে দেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন? তাহলে আপনি এক মাসের জন্য এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। আর এক মাসের জন্য এই অ্যাকাউন্টের ভিতরে এর ভিতরে যতগুলো জিনিস আছে, এই যে যতগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো আপনার ইচ্ছা মতন আপনি যতবার খুশি ততবার ডাউনলোড করতে পারবেন, যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। এই যে এখানে লিখাই আছে, দেখেন এখানে লিখা আছে মিলিয়নস অফ ক্রিয়েটিভ ডিজিটাল আইটেম। আপনি এই টাকাটা একবার দিয়ে দিবেন, এই টাকাটা একবার দিয়ে দেওয়ার পর এর ভিতরে এই ওয়েবসাইটের ভিতরে যতগুলো জিনিস আছে প্রত্যেকটা জিনিস আপনি ব্যবহার করতে পারবেন আপনার ইচ্ছা মতন। তাহলে থিম ফরেস্ট আর এই ইনভার্ট এলিমেন্টস এর পার্থক্য কি আমি বুঝাতে পারছি? জি ভাইয়া। ক্লিয়ার একদম। কি ভাইয়া? এখন এই থিম ফরেস্ট কেনা আমাদের পক্ষে কখনোই সম্ভব না, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের দাম $70, $60, এই যে $79 লেখা আছে, $79। তাহলে এইখানে আমরা কিনতে পারি না। এই জন্য আমাদের মতন যারা ডেভেলপার তারা কি করে, এই থিম ফরেস্টের এই থিমেরই মার্কেট প্লেস হচ্ছে ইনভার্ট এলিমেন্টস। তখন এই ইনভার্ট এলিমেন্টস এর সাবস্ক্রিপশন এই যে এই $16 করে দিয়ে মান্থলি প্যাকেজটা কিনে নেয়। তাহলে এই মান্থলি প্যাকেজ, এখন ধরেন আমি এই যে এই কথার কথা যে এখানে আমি ওয়ার্ডপ্রেস এর ভিতরে গেলাম, এখান থেকে ওয়ার্ডপ্রেস এর থিমের ভিতরে গেলাম, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1323টা থিম আছে। তার মানে অনেকগুলো থিম। 1323টা থিম জীবনে আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন? কখনোই পারবেন না। এখানে ফাইলের অভাব নাই, মিলিয়নস মিলিয়নস ফাইল আছে এবং সুন্দর সুন্দর ডিজাইন। এই যে দেখতেছি কত সুন্দর সুন্দর, এই যে দেখতেছি কত সুন্দর সুন্দর। তাহলে আমার যেটা পছন্দ হবে সেটাই আমি এই ডাউনলোডে ক্লিক করলে আমি ডাউনলোড করে নিতে পারবো। কিন্তু এখন কি বলতেছে, সাবস্ক্রাইব টু ডাউনলোড, তার মানে আমাকে আগে টাকা দিতে হবে, তারপর আমি ডাউনলোড করতে পারবো। তাহলে এখন আমি ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গাতে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি যদি আমার অ্যাকাউন্টে সাইন আপ করি, আচ্ছা আসলাম, আসার পরে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে গেলাম, ঢুকে এবার সাইন ইন করলাম। এই যে আমার অ্যাকাউন্ট চলে আসছে। তাহলে এখন এখন কিন্তু আমি মানে লগ ইন অবস্থায় আছি। এই যে আমার অ্যাকাউন্ট, এই যে এখানে আমার অ্যাকাউন্ট দেখাচ্ছে, এখানে আমি লগ ইন অবস্থায় আছি। এখন এর ভিতরে এই যে কোটি কোটি জিনিস, এখানে যার যেটা যেটা পছন্দ সেটাতে শুধুমাত্র একটা ক্লিক করব। ক্লিক করে এখানে কি বলতেছে এবার খেয়াল করেন, এখানে বলতেছে লাইসেন্স। এই যে লাইসেন্স টার্ম, তার মানে এইটাকে এখন আমাকে আগে লাইসেন্স তৈরি করতে হবে। তাহলে আমি আমার নাম দিলাম সাদত হোসেন সজীব, আমার নামে একটা লাইসেন্স তৈরি করে নিলাম। এবার অ্যাড এন্ড ডাউনলোড, তার মানে আমার নামে এই ফাইলটার লাইসেন্সটা তৈরি হয়ে গেল। এবার সাথে সাথে দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড চলে আসছে। এবার এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিলাম, সেভ, ডাউনলোড। এই যে শেষ, ডাউনলোড হয়ে গেল। তাহলে এখন এই ওয়েবসাইটের ভিতরে এইখানে যতগুলো আছে সবকিছু এখন আমার হাতের নাগালে। আমি এখান করা এই হাজার হাজার থিম, হাজার হাজার প্লাগইন, হাজার হাজার যতগুলো ভিডিও, অডিও যতগুলো আছে সবকিছু এখন আমি ব্যবহার করতে পারবো। এবং এটা আমার 1 বছরের জন্য কেনা আছে, সামনে আগামী 1 বছর এটাকে আমি ব্যবহার করতে পারবো। তাহলে এই হচ্ছে পার্থক্য। এখন আমাকে বলেন, এই ইনভার্ট এলিমেন্টস থেকেও যদি আমি এই যে থিম প্লাগইন যেগুলো আমি ডাউনলোড করছি, এগুলো কি তাহলে আমি শুধু নিজের জন্য ব্যবহার করতে পারবো নাকি সব জায়গায় ব্যবহার করতে পারবো? সব জায়গায় ইউজ করা যাবে। সব জায়গায় ব্যবহার করতে পারবো। তাহলে ওই যে যে কোশ্চেন করছিলেন যে ভাইয়া এটা আমি কোথায় ব্যবহার করতে পারবো, এটা নিজের কাজে নাকি ক্লায়েন্টের কাজে, ক্লিয়ার হয়েছে কোশ্চেন? জি ভাই ক্লিয়ার। আমি আপনাদেরকে যে আশা করি clear হয়েছে। একটা কোশ্চেন ছিল। আমি যে ফাইলগুলো আপনাদেরকে দেই, আমি যে ফাইলগুলো ব্যবহার করি, এগুলো সবগুলো প্রিমিয়াম ফাইল। আমি যেগুলো দিই সেগুলো সবই নিরাপদ ফাইল, এগুলোর কোনো নাল বা ক্র্যাক না।
নাল বা ক্র্যাক একটু পরে আমি বুঝাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, কোশ্চেনটা করে ফেলেন, বলেন। হ্যাঁ, এই যে আফটার 1 ইয়ারের পরে তারপরে কি কোনো ঝামেলা হবে কিনা? না, কোনো এক ঝামেলা বছর হবে না। যেহেতু বলছেন। এদের লাইসেন্সিং পলিসিতে এখানে লেখা আছে, আপনি একটু পড়ে দেখবেন। লাইসেন্সিং পলিসিতে ওই যে একটু আগে যেখানে দেখলাম প্রাইসিং এর ওখানে লেখা আছে যে আপনি মনে করেন 1 মাসের লাইসেন্স কিনলেন, 1 মাসের মধ্যে আপনি এখান করা যে থিম প্লাগইন গুলো ব্যবহার করলেন, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল দিলেন, ক্লায়েন্টের কাজ করে দিলেন, হয়ে গেল। একবার করে দিয়েছেন, 1 মাস পর আপনার মেয়াদ শেষ, আপনি নতুন কিছু ডাউনলোড করতে পারবেন না, কিন্তু যেটা ব্যবহার করে ফেলেছেন ওটা আজীবনের মতন থেকে যাবে, ওটাতে কোনো প্রবলেম হবে না। বুঝাতে পেরেছি? জি ভাইয়া, থ্যাংক ইউ। মানে এটাও কনফিউশন আসতে পারে যে আমার 1 মাস পরে তো সব শেষ হয়ে যাবে, সব হারায় যাবে। না, সব হারায় যাবে না। এই 1 মাস, এই 1 মাস আপনি যে যে থিম গুলো, যে যে প্লাগইন গুলো এখান থেকে ডাউনলোড করবেন, ব্যবহার করবেন, সেই থিম আর প্লাগইন গুলো ক্লায়েন্টের ওয়েবসাইটে কাজ করে দিবেন, ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা সারা জীবনের মতন থেকে যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। ও ভাই, আশা করি ক্লিয়ার হয়েছে। ভাইয়া এগুলা কি পরবর্তীতে আপডেট নিবে নতুন ভার্সন আসলে? হ্যাঁ, অবশ্যই নতুন ভার্সন আসলে আপডেট নিবে। আর আমরা যেগুলো ব্যবহার করি এগুলো মূলত এখানে প্রত্যেকটা ফাইল আপডেটেড, মানে যেহেতু আমরা বললামই থিম ফরেস্টে যেরকম হয় সেরকম ইনভার্টো এলিমেন্টস একই জিনিস, একই জায়গার জিনিস, শুধুমাত্র এটা হচ্ছে সাবস্ক্রিপশন বেস, আর এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিনতে হয়। তো এই সেম প্রসেস, এটা এখানে যা যা পাবেন সবকিছু লেটেস্ট আপডেট পাবেন। আর আপনি যখন ওইটা করবেন, ব্যবহার করবেন, তখন আপডেট আসলে সেটা আপনি আপডেট পাবেন। ধন্যবাদ। ওকে, তাহলে এটা হলো কথা ইনভার্টো এলিমেন্টস। এখন এই ইনভার্টো এলিমেন্টস এর যতগুলো এই অ্যাক্সেস এর কথা বললাম, এই অ্যাক্সেস এখন আপনাদের মতো স্টুডেন্ট, আপনারা তো কাজ শেখার জন্য করতেছেন বা ক্লায়েন্টের কাজে ব্যবহার করবেন আপনাদের পার্সোনাল ইউজ। এখন আপনারা তো আর প্রতি মান্থে $33 বা $34 করে বা $16, $16.5 করে, তাহলে আমরা যদি একটু হিসাব করি মানে আমাদের ইয়ারলি কত আসতেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের খরচটা কত পড়ে আর কি পরিমাণে খরচ করা লাগে, আর কেন আমি 4000 টাকার কোর্স ফি নেই। এগুলো সব আসলে একটু মানে চিন্তা করলেই বুঝতে পারবেন, এগুলো যারা জানে। আর অনেকেই তো কনফিউশন তুলতেছেন যে ভাইয়া 2 দিন পরে কোর্স বন্ধ হয়ে যাবে কিনা। এগুলো আসলে খুবই খারাপ লাগে এই কথাগুলো শুনতে। এই যে দেখেন, $198 বা $200 সামথিং, প্রায় $200 চার্জ দিয়ে $200 উপরেই চলে যায়। তাহলে এই $200 মানে হচ্ছে বাংলাদেশি প্রায় 16,000 টাকা, 16,500 টাকা। তাহলে এখন আপনার জন্য কি এই 16,500 টাকা দিয়ে এগুলো ব্যবহার করা সম্ভব? আপনি একজন বেকার মানুষ, আপনি কাজ শিখতেছেন, কাজ করতেছেন, আপনার জন্য কি এই 16,500 টাকা দিয়ে এগুলো কেনা সম্ভব? অবশ্যই না ভাই। তাহলে আপনার জন্য সুবিধা কি? তাহলে কেন আমার স্টুডেন্টরা এত সফল এবং কেন তারা এত তাড়াতাড়ি কাজ পাচ্ছে বা কেন আমার এত সুনাম করতেছে? শুধুমাত্র এই বিষয়গুলোর জন্য যে আমি আমার স্টুডেন্টকে যেভাবে সাপোর্ট দিই, তাদেরকে প্রিমিয়াম জিনিস দিয়ে যেভাবে আমি কাজ শেখাই এবং যে সাপোর্ট গুলো দিই, সেগুলো কোনোদিনই এগুলো সম্ভব না, কেউ দেয় না। আপনি আজ পর্যন্ত এরকম পাইছেন আপনাকে কেউ বলবে যে আচ্ছা এটা তো আমার কিনতে 16,000 16,500 টাকা খরচ হয়েছে, আমার 1 বছরের জন্য মেয়াদ আছে, তুমি আমাকে মাত্র 700 টাকা দাও, তোমাকে আমি এখান করা সমস্ত থিম, ওয়ার্ডপ্রেসের সমস্ত থিম, প্লাগইন, টেমপ্লেট কিট যা যা আছে সব দিয়ে দিচ্ছি, এরকম বলছে আপনাকে কেউ? এবং জেনুইন ফাইল ভবিষ্যতে আপনাকে বলবেও না দিছে? ভাই। এরকম দেয় কেউ? না ভাই। এটাই হচ্ছে পার্থক্য। অথচ আমার প্রত্যেকটা স্টুডেন্ট, এখানে যে আমার যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি মাত্র 720 টাকা খরচ তাদেরকে নেওয়া হয়। এই 720 টাকা একটা চার্জ হিসেবে নিয়ে এখান করা যতগুলো ফাইল দেখতেছেন, এই প্রত্যেকটা ফাইল তাদেরকে দিয়ে দেওয়া হয়। এবার আমরা এখানে ইয়েতে যাই, তাহলে আমরা মোটামুটি অনেকটা আইডিয়া পাবো। যেমন সরি একটু ইন্টারাপ্ট করতে চাই। আদিদা গুরু ভাই, ভাই আপনার ক্যামেরাটা অফ করে দেন। ভিডিও ক্যামেরাটা অন অফ। হ্যাঁ, ধন্যবাদ ভাই। আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার ড্রাইভ। এই ড্রাইভে তো মানে এবারে নাজেহাল অবস্থা, 15 GB পুরোটাই ফুল, এখানে কোনো মানে জায়গাই নাই।
তো এখন আমি যদি আমার একটু মানে ইয়েতে যাই, ফাইলে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো ইনভাটো অল। তাহলে এই ইনভাটো অল 2 তার মানে 2টা ড্রাইভ, ইনভাটো অল 3 তার মানে 3টে ড্রাইভ, ইনভাটো অল 4 তার মানে 4টা ড্রাইভ। তাহলে এখানে টোটাল 4টা ড্রাইভ আছে। এর ভিতরে গেলাম, এই যে আমরা দেখতে পাচ্ছি থিমস, এই থিমস এর ভিতরে গেলাম, তাহলে এখানে আমরা দেখব ওইখানে যতগুলো থিম আছে, এই যে দেখেন লোডিং নিচ্ছে এবং এখানে দেখেন আস্তে আস্তে এখানে মানে যতগুলো এখানে হাজার হাজার থিম দেখলেন, প্রত্যেকটা থিম এখানে নামানো আছে এবং সবগুলো লেটেস্ট ভার্সন, প্রতিনিয়ত এগুলো আপডেট হচ্ছে, প্রতিনিয়ত এগুলো নামানো আছে। তাহলে যারা ওই যে বললাম যে সামান্য 720 টাকার জন্য তাদেরকে আমি এই পুরো রিসোর্স গুলো ব্যবহার করার সুযোগ করে দিই, তারা এগুলো ব্যবহার করে এবং যে কোনো প্রবলেম প্রয়োজন, যে কোনো সমস্যার জন্য আমি তাদেরকে সাপোর্ট দিই। তো এটা হচ্ছে ইনভাটো এলিমেন্টস এর বিষয়। এবার ইনভাটো এলিমেন্টস এর সাথে সাথে আপনাদেরকে ডিভিটা দেখাই, যেটা মোস্ট পপুলার একটা থিম। ওয়ার্ডপ্রেসের ডিভির নাম শুনেননি এরকম মানুষ আছেন যে ডিভি থিমের নাম শুনেননি, সুনাম শুনেননি, বা ডিভি থিমের কথাই শুনেননি, এরকম মানে কাজ শিখছেন জানেন বা এরকম মানে শুনেনি, এরকম মানুষ তো খুঁজে পাওয়া দুষ্কর। যাক দেখি আছে কিনা এখানে কেউ। যারা ভাই ওই ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে তারা আগ থেকে এগুলা অবশ্যই শুনেছে আমার মতে আর কি। হ্যাঁ, ওটাই বলছি, যারা কাজ শিখে কাজ জানে তারা অবশ্যই ডিভি থিমটাকে ভালো করে চিনে। কারণ এই যে ডিজাইনটার দিকে খেয়াল করেন, এত সুন্দর ক্লিন এবং এত সুন্দর থিম, এত সুন্দর ডিজাইন আপনি অন্য কোনো থিমে, খুব কম থিম আছে যেগুলোতে পাবেন। আর এই একটা জি ডিভি ভাই অবশ্যই। এত সুন্দরভাবে তৈরি করছে এদের ডিজাইনগুলো, এই যে দেখেন ডিজাইনগুলো একটু খেয়াল করেন তাহলে দেখেন কত সুন্দরভাবে এগুলোকে করতেছে। তো এই ডিভি থিমটা এখনো যদি আপনি ইন্টারনেটে সার্চ দেন গুগলে যে মোস্ট পপুলার থিম, তাহলে এই ডিভি থিমটা লিস্টের মধ্যে আপনি পাবেন। এই ডিভিটা একবারে ইউজার ফ্রেন্ডলি এবং এখন পর্যন্ত সব থেকে বেশি ইনস্টল হয়েছে, সব থেকে বেশি ব্যবহার হয়েছে এই ডিভি থিমটা। আচ্ছা ভাই, ডিভিটার থিম না পেজ বিল্ডার ভাই, ওটা প্লাগইন? আচ্ছা, ডিভিটা হচ্ছে থিম, এর পেজ বিল্ডার আছে, সেটাকে বলে ভিজুয়াল বিল্ডার। হ্যাঁ, আর আপনি এটাকে আবার বলতেও পারেন যে আলটিমেট ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। কারণ হচ্ছে আমরা এলিমেন্টরে যেমন ধাপে ধাপে একটা পেজ ডিজাইন করে ওইটাকে আমরা কি করি, ইয়া করি, মানে পেজটা ডিজাইন করি দিয়ে একে একে এলিমেন্ট গুলো মানে এলিমেন্ট গুলো বসায় আমরা ডিজাইনটা কমপ্লিট করি। তো এইটার মতন বলতে পারেন, কিন্তু একটা পার্থক্য আছে। এলিমেন্টরকে পেজ বিল্ডার বলে, এলিমেন্টরকে কি কখন আমরা থিম হিসেবে ইনস্টল দিতে পারি? এলিমেন্টর কি থিম? না 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 না, থিম না না, না ওটাকে টেমপ্লেট। ডিভিটা একটা থিম, এই ডিভিটাকে আপনি থিম হিসেবে ইনস্টল দিতে হয়, তারপর এর ভিতরে বিল্ডারের মাধ্যমে আমরা পেজটাকে ডিজাইন করি। ও আচ্ছা ভাইয়া, ক্লিক, আমি এটা জানতাম না আর কি। আমি তো ভাবতাম এখন ডিভি প্লাগইন। হ্যাঁ, তো এই যে আমরা দেখতেছি এই যে ডিভি, তাহলে এটা হচ্ছে ডিভি। তাহলে এই ডিভি থিমের আমরা প্রাইসিং এর ভিতরে যাই, তাহলে আমরা একটু খেয়াল করতে পারবো যে এটার আসলে প্রাইসিংটা কিরকম হয় এবং এটা কিভাবে কাজ করে। তো এটাকে বলতেছে ওয়ান লাইসেন্স কমপ্লিট অ্যাক্সেস। তার মানে হচ্ছে আপনি যদি একবার এখানে কিনে নেন তাহলে, ও আল্লাহ, তাহলে আপনি এখানে একটা অ্যাক্সেস পাবেন এবং আনলিমিটেড ওয়েবসাইটস। আনলিমিটেড ওয়েবসাইটস মানে কি, আপনি আপনার সারা জীবনে, আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি, আপনার নাতিপুতির নাতিপুতি, তারাও যদি ব্যবহার করে তারপরেও এটা শেষ হবে না, তারপরেও এটা শেষ হবে না। তার মানে কি আনলিমিটেড ওয়েবসাইটস, তার মানে আপনি যত খুশি নিজের ওয়েবসাইটে, যত খুশি ক্লায়েন্টের ওয়েবসাইটে, যত খুশি যার ওয়েবসাইটে খুশি আপনি যতবার ব্যবহার করেন, এটার কোনো লিমিটেশন নাই। আপনি আনলিমিটেড ওয়েবসাইট, আবার দেখেন আনলিমিটেড ইউজার্স, তার মানে আনলিমিটেড ইউজাররা এটা ব্যবহার করতে পারবে। এই জন্যই ডিভি থিমটা এত বেশি পপুলার, কারণ এই ডিভি থিমকে যেভাবে স্বাচ্ছন্দ্যভাবে একটা থিমের মাধ্যমে আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন, অন্য থিমগুলোতে এরকম সুবিধা হয় না। তো এই ডিভি থিমের তাহলে অনলাইন সেন্সের ব্যাপারটা ভাই ওটা বলতেছি একটু। তাহলে আমরা এই যে ইয়ারলি অ্যাক্সেস দেখতেছি, জি এদের জি। হচ্ছে $89, তার মানে 1 বছরের জন্য আপনাকে $89 দিতে হবে। তাহলে আপনি ডিভি থিমটাকে পাবেন, তারপরে ডিভির সাথে এক্সট্রা ব্লুম আর মোনার্ক দুইটা প্লাগইন পাবেন। তাহলে ব্লুম যেটা করে এটা হচ্ছে আপনার ব্লুম আর মোনার্ক। ব্লুম হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাগইন বলে, আর এই যে মোনার্কের মাধ্যমে আমরা ওই যে ইমেল, যেভাবে ইমেল ইয়া করি,
ইমেল ক্যাম্পেইন করি যেভাবে মেলচিম্পের মাধ্যমে, ওইটা প্রোভাইড করে। আর ডিভি এক্সট্রা এটা হচ্ছে থিম। এই ডিভি থিমটা হচ্ছে সমস্ত ধরনের ওয়েবসাইটের জন্য, আর এক্সট্রা থিমটা মূলত নিউজ পেপার বা ম্যাগাজিন ওয়েবসাইটের জন্য। তাহলে এবার আমরা দেখতেছি আনলিমিটেড ওয়েবসাইটস ইউজ ওয়ান লাইসেন্স, তার মানে এখানে আপনি যখন কিনবেন, কেনার পরে আপনাকে একটা লাইসেন্সের ব্যবস্থা করে দিবে। সেই লাইসেন্স বা এপিআই কি যেটা বলে, এই এপিআই কি এর মাধ্যমে আপনি এটাকে সমস্ত ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড ওয়েবসাইট মানে আমি এখানে একটা লাইসেন্স কি জেনারেট করলাম, জেনারেট করে আপনাকে দিয়ে দিলাম, আপনি আমার কাছে ডিভি থিমটা কিনে নিলেন, আপনাকে আমি দিয়ে দিলাম। তাহলে ওই একটা লাইসেন্সের মাধ্যমেই আপনি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। এই জন্য বলা হচ্ছে ওয়ান লাইসেন্স কমপ্লিট অ্যাক্সেস আনলিমিটেড ওয়েবসাইটস। বোঝা গেছে? বোঝা গেছে। মানে ওয়ান লাইসেন্স হলো একটা লাইসেন্স অনেকগুলা ইসে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটা হলো যে আনলিমিটেড ওয়েবসাইট। মানে জি জি জি, মানে আমি আপনাকে ধরেন, আমি আপনাকে বলতে বলতেছি যে আপনি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন সারা জীবনের জন্য। তাহলে আপনাকে তো প্রতিবার একটা করে নতুন নতুন লাইসেন্স দেওয়া লাগবে। তো এটা তো আমার জন্য সমস্যা বা আপনার জন্য সমস্যা, আপনি বারবার আমার কাছে চেয়ে চেয়ে লাইসেন্স নেওয়া লাগবে। তো এরকম যাতে প্রবলেম না হয় এই জন্য আপনাকে একটা লাইসেন্স কি আমি দিয়ে দেব, যে লাইসেন্স কি ব্যবহার করে আপনি আনলিমিটেড ওয়েবসাইটে এটাকে ব্যবহার করে আপনি আপনার ইচ্ছা মতন কাজগুলো করতে পারবেন। জি বোঝা গেছে। তো এখানে আমি আমার অ্যাকাউন্টে যাই, এই যে আমরা দেখতেছি অ্যাকাউন্টে লগইন অবস্থা, এই যে লগইন। আমরা লগইনের ভিতরে এখন আমরা যদি এই যে ম্যানেজ মেম্বারশিপে যাই, মেম্বারশিপে গেলে আমরা এখানে দেখতে পাবো যে অ্যাকাউন্টে কি লেখা আছে। দেখেন এখানে লেখা আছে যে মানে ইট লুকস লাইক ইউ অলরেডি হ্যাভ এ লাইফ টাইম মেম্বারশিপ। তার মানে হচ্ছে কি এইটা আমি আজীবনের জন্য কিনে নিছি। তাহলে এই থিমটাকে আমি আজীবনের জন্য কিনে নিছি এবং এই থিমটার আজীবনের জন্য অ্যাক্সেসটা আমার কাছে আছে। তার মানে এই ডিভি থিম সারা জীবনে যদি আরো মানে উন্নতি করে বা এদের যদি নতুন নতুন থিম বের হয়, নতুন নতুন প্লাগইন বের হয়, তারপরে এই থিমের সুবিধাগুলো একটু আমরা দেখি। আমরা লেআউটস লাইব্রেরিতে যদি যাই তাহলে এই থিমের কেন এত পপুলার এবং এত সুবিধা এখনই বুঝতে পারবেন। এই থিমটাতে আমরা দেখতে পাচ্ছি 193টা লেআউট প্যাক আছে। 193টা লেআউট প্যাক মানে কি বোঝায়? 193টা লেআউট প্যাক মানে হচ্ছে 193টা ওয়েবসাইটের ডিজাইন করে দেওয়া আছে এখানে। যেমন রেস্টুরেন্ট ওয়েবসাইট, এই যে এটা একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট, তাহলে এর ভিতরে ক্লিক করলে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটের জন্য এই যে ডিজাইনটা খেয়াল করেন, কমপ্লিট ডিজাইন করে দেওয়া আছে। হোম পেজ, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ সব কিছু করে দেওয়া আছে। তার মানে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইটের জন্য পুরো কমপ্লিট একটা ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে, যতগুলো ডিজাইন থাকে সব করে দেওয়া আছে। একটা এজেন্সি ওয়েবসাইটের জন্য যা আছে সবগুলো করে দেওয়া আছে। ফ্যাশন ওয়েবসাইটের জন্য যা আছে সব করে দেওয়া আছে। এই যে বাম পাশে সবগুলো ক্যাটাগরি দেওয়া আছে। তাহলে 193টা ওয়েবসাইট যদি দেওয়াই থাকে তাহলে আপনি খুব সহজে এই একটা ডিভি থিমের মাধ্যমে প্রত্যেকটা ক্লায়েন্ট যেই ওয়েবসাইটই চায় সেই ওয়েবসাইটটাই খুব সহজেই আপনি করে দিতে পারবেন না? হ্যাঁ, ইজিলি করা যাবে। এই জন্যই এই থিমটা এত বেশি পপুলার। কারণ এই থিমের ভিতরে বুঝিনি, বলছি যে অসাম একটা থিম। হ্যাঁ, আমরা কাজ আরো যখন শিখবো তখন বুঝতে পারবেন এত সুন্দর। তাহলে এখানে এত সুন্দর করে এই জিনিসগুলো দেওয়া আছে এবং এত সুন্দর সুন্দর ক্লিন ডিজাইন, যে ডিজাইনগুলো আপনি করে দিলে যে কোনো ক্লায়েন্ট এটা পছন্দ করতে বাধ্য এবং পছন্দ করবেই। এই জন্য ক্লায়েন্টের ফার্স্ট প্রায়োরিটি থাকে এই ডিভি থিমটা। তো এই ডিভি থিমের অ্যাক্সেসটাও পুরোটা আজীবনের জন্য আমার কাছে নেওয়া আছে, আমি নিয়ে রাখছি। তাহলে এগুলো প্রত্যেকটা জিনিস আমি যখন আপনাদেরকে কাজ শেখাবো এত সুন্দর সুন্দর প্রিমিয়াম জিনিস দিয়ে, আপনাদেরকে শুধুমাত্র এটার নাম এটা দিয়ে এটা হয় এই কাজ আমি শেখাই না। এই কাজ শেখানোর জন্য আমি শাহাদাত হোসেন কোনো কোর্স করাই না। আমি সেই কোর্সটাই করাই যে কোর্সটা আপনার কাজে লাগবে, যে কোর্সটা করে আপনি ভালো কিছু করতে পারবেন। ফ্রি পিকের নাম কে কে শুনেননি? সবাই শুনছি ভাই, অনেক পরিচিত। আসলে তাহলে তো এটা দেখি সবাই বেশি পরিচিত। তাহলে এখানে আমি তো ভুয়া কোনো কিছু জিনিস দেখাচ্ছি না। এই যে এটা তো আমার অ্যাকাউন্ট আছে এবং এই চিহ্নটা থাকলে কি হয় সেটা তো জানেন, ঠিক আছে? এই যে তাহলে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই ফ্রি পিকে যতগুলো ফাইল, এই যে দেখেন এখানে চোখ ধাঁধানো ফাইল না, এখানে কেউ বলতে পারবে যে এই ফাইলটা আমার পছন্দ হয়নি?
এখানে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল জিনিস আছে, এই যে ডিজাইন গুলোকে খালি একটু চোখ দিয়ে দেখেন, আপনি চোখ ফিরাইতে পারবেন না, এত সুন্দর সুন্দর এখানে ডিজাইন আছে। এবং প্রতিদিন প্রতিনিয়ত ডিজাইন গুলো নতুন নতুন আসতেছে। এই যে দেখেন, এই যে হ্যাপি নিউ ইয়ারের জন্য কি কি সব পোস্ট দিছে এখানে, এই মানে ছবি দিছে। আর আপনি এখান থেকে নামায় যদি ছবিগুলো দেন তাহলে সবাই তাক লেগে তাকায় থাকবে। তাহলে এখন দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, কত সুন্দর ডিজাইন আছে। এই ফ্রি পিকটাও পুরো 1 ইয়ারের জন্য কিনে নিছি। এদের কোনো লাইফ টাইম অ্যাক্সেস নাই, এজন্য লাইফ টাইমটা আমি কিনতে পারিনি। এদের 1 ইয়ারের জন্য সাবস্ক্রিপশন আছে, এজন্য 1 ইয়ারের জন্য আমি পুরো এটা কিনে নিছি। এখান থেকেও আমি আমার ইচ্ছা মতন প্রত্যেকটা জিনিস ব্যবহার করতে পারবো। তাহলে কয়টা গেল? ডিভি গেল, ফ্রি পিক গেল, ইনভাইটো এলিমেন্টস গেল। এবার হচ্ছে এলিমেন্ট প্যাক প্রো। এলিমেন্ট প্যাক প্রো কি জিনিস? আমরা এলিমেন্ট প্যাক প্রো আপনাদেরকে শেখানো হবে, কোর্স মডিউলে দেখেছেন মনে হয় আপনারা, অ্যাড অন হিসেবে এটাকে শেখানো হবে। তো এইটা হচ্ছে এলিমেন্ট প্যাক প্রো। এটা হচ্ছে আপনার এলিমেন্ট প্যাক প্রো এর ভিতরে, এটাকে আমরা ওই যে এর আগে অ্যাড অন বলেছিলাম না, অ্যাড অন যে প্লাগইনের সাথে কাজ করে অ্যাড অন, আর প্লাগইনের অতিরিক্ত ফাংশনালিটি দেয়, গতদিন বুঝাইছিলাম মনে আছে? জি 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 ভাই, অ্যাড অন যেটা দেখা যায় না। হ্যাঁ, এই এলিমেন্ট প্যাক প্রো এর ভিতরে আমরা যাচ্ছি, যে আমরা দেখতেছি এই যে এখানে এই জিনিসগুলো করা যাবে, প্রত্যেকটা জিনিস। এগুলো যখন আমরা কাজ শিখবো তখন আরো ভালোভাবে দেখতে পাবো। এই যে ডিজাইন গুলো খেয়াল করেন, কত সুন্দর ডিজাইন, তাহলে বুঝতে পারবেন এখানে মানে করা যায় না এমন কি আছে। এবার আমরা একটু টেমপ্লেটস এর ভিতরে যাই। রেডি পেজে যে গেলাম, কথার কথা এটাতে গেলাম। এখানে দেখেন তো কতগুলো আছে, কি লেখা আছে দেখা যায়? 1874। জি ভাই, জি 1874টা টেমপ্লেট ডিজাইন এখানে করে দেওয়া আছে। তাহলে চিন্তা করা যায় যে 1874 টেমপ্লেট যদি আপনার হাতের মুঠোয় থাকে, আপনি ইচ্ছা মতন এই প্রত্যেকটা জিনিস যদি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন, এবং এই ডিজাইনগুলো এক একটা প্রফেশনাল ডিজাইন, এই ডিজাইনগুলো ব্যবহার করলে তাহলে আপনার ওয়েবসাইটের ডিজাইন এবং আপনার কাজগুলো কত উন্নত পর্যায়ে যাবে, কত সুন্দর হবে, আপনি চিন্তা করছেন? রাইট। আপনার কাজের মান তো এভাবেই বাড়বে। কাজের মান ওই যে বলে না যে মানে ওই ভালো জায়গায় থাক, ভালো জিনিস শেখ, মানে অভিজ্ঞ মানুষের কাছে থাক, তাহলে অভিজ্ঞ মানুষের কাছে থেকে অভিজ্ঞতা বাড়ে। তা আপনি যদি প্রিমিয়াম জিনিস ব্যবহারই না করেন, তাহলে আপনি প্রিমিয়াম জিনিসের মর্ম কি বুঝবেন? আচ্ছা, এই যে এই ডিজাইনটা কি সুন্দরভাবে এখানে করে দেওয়া আছে, দেখেন তো এই ডিজাইনটা এখানে করে দেওয়া আছে। অথচ এই ডিজাইনটা আপনি যদি নিজে হাতে কলমে এটাকে করতে চান এলিমেন্টরের মাধ্যমে, তাহলে আপনার কিভাবে করবেন বলেন তো? মাথায় ঢুকতেছে? এটা এলিমেন্টরের জীবনেও করা সম্ভব না। এই গ্রিড সিস্টেমটা, তারপরে এখানে যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এলিমেন্টরে কখনোই করা সম্ভব না। কিন্তু এই ডিজাইনটাই কিন্তু আপনাকে এই অ্যাড অনটা দিয়ে দিবে, যেটা আপনি এলিমেন্টরের মাধ্যমে এক ক্লিকে এটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে আপনাকে এটা কাস্টম কোডের মাধ্যমে অলরেডি এখানে এই অ্যাড অনটা করে দিছে, এবং এই অ্যাড অনের মাধ্যমে আপনার এখানে অলরেডি এই জিনিসগুলো করে দেওয়া আছে, আপনি এখানে ব্যবহার করতে পারছেন। এখানে দেখেন এই যে যতগুলো চোখের সামনে ভাসতেছে, যতগুলো দেখতেছে, এই সবগুলো এক একটা উইজেট। উইজেট মানে গতদিন বলেছিলাম এক একটা ডিজাইনের মতন। এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। মনে করেন যে ক্লায়েন্টের পার্টনার অপশন থাকে না, ওই যে মানে ক্লায়েন্টের লোগো গুলো কোন কোন ওয়েবসাইট পার্টনার হিসেবে আছে নিচের গুলো দেখা যায়। এইভাবে যদি এই ডিজাইন গুলো ব্যবহার করেন, তাহলে দেখেন তো কত সুন্দর হয় ডিজাইন গুলো। হোভার করার সাথে সাথে কি সুন্দর হচ্ছে। এর নিচের দিকে আসেন, এই যে দেখেন এখানে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর অ্যানিমেশন সহ এত সুন্দর সুন্দর ভাবে এখানে আপনার মানে ইফেক্ট দেওয়া আছে। এই এলিমেন্টরে এটা করা সম্ভব না। এখানে মাউস নিয়ে যান, সাথে সাথে ওপরে নাম দেখাচ্ছে, মাউস নিয়ে যান, সাথে সাথে নাম দেখাচ্ছে। এলিমেন্টরে এই ফাংশনালিটি নাই। এই জন্যই এই এলিমেন্ট প্যাক অ্যাড অন আমাদেরকে এই সুবিধাটা দিচ্ছে। আর গতদিন আমি বুঝাইছিলাম যে অ্যাড অনের কাজটা কি, অতিরিক্ত ফাংশনালিটি গুলো দেওয়া। তাহলে এগুলো যদি আপনি এখন ডিজাইনে ব্যবহার করেন, তাহলে আপনার ডিজাইন গুলো কত উন্নত হবে, কত সুন্দর হবে, এবং ডিজাইন গুলোকে আপনি কত সুন্দরভাবে এক ক্লিকে নিমিশে আপনি ডিজাইন গুলোকে করতে পারবেন। চিন্তা করেন, তাহলে হাতের মুহূর্তে যদি আপনার এতগুলো রিসোর্স থাকে, তাহলে এগুলো কতটা ভালো, কতটা বেনিফিট হয়, এগুলো ব্যবহার করলে তখন বুঝতে পারবেন। এবার তাহলে আমরা এটার একটু প্রাইসিংটা দেখে আসি, আসলে এটা কি অবস্থা। তো আমরা প্রাইসিং এ গেলাম। এটা হচ্ছে তাদের ইয়ারলি প্যাক।
ইয়ারলি প্যাক মানে পার্সোনাল প্যাকেজ। পার্সোনাল প্যাকেজ মানে ওয়ান ওয়েবসাইট। ওয়ান ওয়েবসাইট মানে একটা ওয়েবসাইটে ব্যবহার করতে হলে $24 দিতে হবে। 5টা ওয়েবসাইটে যদি ব্যবহার করতে চান তাহলে $59 দিতে হবে। তার মানে আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করলাম, আরেকটা ওয়েবসাইটে ব্যবহার করলে আর থাকবে মাত্র 3টা। আপনাদের 3 জনকে 3টা দিলে আর কেউ ব্যবহার করতে পারবে না, মাত্র 5টা ওয়েবসাইটে ব্যবহার করা যাবে এই লাইসেন্সটা। আর এইটা হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট, মানে ইচ্ছা মতন আনলিমিটেড ওয়েবসাইটে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে ইয়ারলি, মানে 1 বছরের জন্য মেয়াদ। 1 বছর পর মেয়াদটা শেষ হয়ে যাবে, তারপর আবার আপনাকে কিনতে হবে। আর এই লাইফ টাইমের ভিতরে যাই, তাহলে লাইফ টাইম মানে আজীবনের মতন এটাকে আপনি কিনে নেবেন। আজীবনের মতন এখানে এর পরবর্তীতেও আরো যতগুলো ডিজাইন আসবে নতুন নতুন, প্রতিনিয়ত এগুলো আপডেট হচ্ছে, এনে নতুন নতুন আরো যত ডিজাইন আসবে সবগুলোই আপনি পাবেন। এটা হচ্ছে লাইফ টাইমের সুবিধা, মানে এদের সাথে আপনি আপনার সারা জীবনের জন্য পার্টনারশিপ হয়ে গেলেন। এই লাইফ টাইম প্যাকেজটা কত? $359। আর এই লাইফ টাইম প্যাকেজটাই আমি কিনে নিছি এদের কাছ থেকে। তো এই এলিমেন্ট প্যাক প্রো, এই পুরোটা কেনা আছে আমার। এদিকে ইনভার্টো এলিমেন্টস দেখালাম, এটা পুরোটা কেনা আছে। ওইদিকে ফ্রি পিক দেখালাম, ওটা কেনা আছে। ওইদিকে আবার কি দেখালাম, ডিভিটা কেনা আছে। তার মানে আমি আপনাদেরকে যে ফাইলগুলো দিব, যে ফাইলগুলো আপনারা ব্যবহার করবেন, এগুলো নিয়ে কোনো সংকোচ যদি এর পরবর্তীতেও করেন তাহলে সেইটাও করাটা কি হবে? ভুল হবে, বোকামু হবে। এগুলো নিয়ে কোনো সংকোচের কিছু নাই। আমি ওই যে বারবার বললাম, আমি কোনো ক্র্যাক না কোনো জিনিস দিয়ে আমি কখনো কাজ করাই না, আমি এগুলো করি না। আমি এগুলোর মর্ম বুঝি। আমি যখন ছোট ছিলাম কাজ শিখছি তখন এই ফাইলগুলো কখনোই আমি পাইনি। এখন আমার সামর্থ্য হয়েছে, তৌফিক হয়েছে, আল্লাহ তৌফিক দিয়েছে, এখন প্রত্যেকটা জিনিস আমি আমার নিজের অ্যাক্সেসে এগুলো সবকিছু কিনে নিছি। এখন আমি নিজে কাজ করতেছি, নিজে কাজ শিখতেছি, বড় বড় প্রজেক্ট করছি এবং আমার স্টুডেন্টদেরকে ওইভাবেই ট্রেনিং দিচ্ছি যাতে তারা এগুলো ব্যবহার করে তারা ভালো কিছু করতে পারে, তারা প্রফেশনাল কাজ শিখে। কারণ এই প্রফেশনাল ডিজাইন দিয়ে যখন আপনি ঘাটাঘাটি করবেন তখন এই লেভেলেরই আপনার ডিজাইন আইডিয়া হবে। আপনি একটা সস্তা জিনিস নিয়ে ঘাটাঘাটি করলেন, ওইটার কাজ শিখলেন, তাহলে ওইটা একরকম। আর একটা প্রিমিয়াম জিনিস নিলেন, ওই প্রিমিয়াম জিনিসের অপশনগুলো ঘাটাঘাটি করলেন, ওগুলো শিখলেন, তাহলে ওইটার জিনিসটা আরেক রকম। এগুলো একটু বোঝা লাগবে। এই জন্যই এই জিনিসগুলো এতটা গুরুত্বপূর্ণ। আশা করি এগুলো ক্লিয়ার হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে এগুলো নিয়ে? না, ক্লিয়ার। তবে ভাই উইজেটটা নিয়ে একটু কনফিউশন আছে। আসানুদ্দিন সাহেব, ক্লায়েন্টকে বললে ক্লায়েন্ট অবশ্যই কিনে দিবে, ক্লায়েন্ট তো কিনে দিবে, ক্লায়েন্ট দিবে না? কিন্তু এটাই তো হচ্ছে টেকনিক। আচ্ছা আপনি বলেন তো যে মানে মনে করেন যে আপনি, মানে আমি আপনার কাছে একটা জিনিস বানাইতে দিলাম, একটা কাপড়ের কথাই মনে করেন আমি বানাইতে দিলাম। কাপড়টা যদি আমি নিজে কিনে দিই, দিয়ে আপনাকে বানাতে দিই, তাহলে আপনি শুধুমাত্র বানিটা পাইলেন, মানে আপনার যে মানে ওই বানাইতে যে খরচ সেটা পাইলেন। আর আমি যদি বলি এই 500 টাকা নাও, নিয়ে একটা ভালো কাপড় কিনো, কাপড় কিনে তারপর তুমি বানায় দাও, তাহলে আপনি যদি 50 টাকা দিয়েও কাপড়টাকে কিনেন তাহলে বাদ বাকি 450 টাকা আপনার লাভ হচ্ছে না? রাইট। তাহলে সুবিধা কোনটাতে? এখানে একটু আছে। হ্যাঁ, ঠিক আছে। এটাই বুঝতে হবে সুবিধা কোনটাতে। আপনি যদি ক্লায়েন্ট কিনে দেয় তাহলে আপনি কখনোই এখানে প্রফিট করতে পারবেন না, এখানে আপনার বেনিফিট আসবে না। কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে বলতে পারেন যে দেখো আমার কাছে এত ডলারের এই রিসোর্স গুলো আছে, আমি এগুলো দিয়ে তোমাকে এত সুন্দর ডিজাইন করে দিব, আমি তোমাকে এরকম আই ক্যাচিং ডিজাইন দিব, আর তখন ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। নাকি আপনি যদি বলেন তুমি এই $300 খরচ করে আগে এটা কিনো, তারপর আমি তোমার কাজ করে দেবো, তাহলে ক্লায়েন্ট দিবে? বলেন। বুঝেননি? আপনি যদি ক্লায়েন্টকে আগেই বলেন যে $80 তুমি এটা কিনো, তারপর আমি তোমাকে কাজ করে দেবো, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে তাহলে তুমি কি জন্য আছো, তুমি ডিজাইনার, তুমি ডিজাইন করে দাও এটা, এরকম কথা বলবে। আর আপনি যদি বলেন যে আমার কাছে এগুলো সবকিছু আছে, আমি তোমাকে করে দিব, তাহলে ক্লায়েন্টের কি কোনো কথা আছে? আর ক্লায়েন্টকে এই ডিজাইন দেখায় পছন্দ করে আপনি যদি বলেন আমি $100 নিব, তখন ক্লায়েন্ট খুশি মনেই দিবে।
আমি কি বুঝাতে পারলাম? তখন সেক্ষেত্রে আপনার কিন্তু $100 লাগছেই না, আপনি আমার কাছে খুব কম খরচে এগুলো পেয়ে যাচ্ছেন। যেমন ইনভার্ট এলিমেন্টস এর কথা বললাম, এটার কথা বললাম, এগুলো পেয়ে যাচ্ছেন। আপনি একবার নিয়ে নিলে এগুলো সারা জীবন ব্যবহার করতে পারছেন, বা আমি যতদিন বেঁচে আছি সবসময় সাপোর্ট পাচ্ছেন। তাহলে এগুলোতে আপনি আরামে ক্লায়েন্টের কাছে চার্জ করে আপনি আপনার কাজগুলো করে নিতে পারবেন। আর এই কাজগুলো আপনি যতই এক্সপার্ট হন, আপনি নিজে এই লেভেলের ডিজাইন করতে পারবেন না, কারণ এই ডিজাইনগুলো প্রত্যেকটাই কাস্টম কোড ব্যবহার করা আছে, বিভিন্ন ধরনের অপশন ব্যবহার করা আছে। আপনি যতই শিখেন, আপনি কতই সেই লেভেলে শিখবেন, এগুলো প্রত্যেকটা পৃথিবীর বড় বড় ডেভেলপার, বড় বড় কোম্পানির দ্বারা এগুলো তৈরি করা। তাহলে আপনি তাদের লেভেলে পৌঁছাইতে কত পরিশ্রম লাগবে এবং কত সময় লাগবে বলেন। আর এগুলো কিন্তু একজনে বানায় না, এগুলো বানানোর জন্য আলাদা আলাদা টিম আছে, আলাদা আলাদা কোম্পানি আছে, তারা এগুলো বানায়। তাহলে আপনাকে বুঝতে হবে যে কোন কাজটা করলে আমার সুবিধা হবে। আপনি নিজে কাজ করে ডিজাইন করাটা যতটুকু মানে মানে যেরকম হবে, আর আপনি যখন এই ডিজাইন গুলো ব্যবহার করে এগুলোকে এডিট করে কাস্টমাইজ করে এগুলোকে আপনার ডিজাইন গুলোকে ইমপ্লিমেন্ট করবেন, তখন সেগুলো আরো কেমন হবে। এটাই হচ্ছে বোঝানো। আচ্ছা, আসানুদ্দিন সাহেব, আশা করি কোশ্চেন এর অ্যান্সার ক্লিয়ার হয়েছে নাকি? পিসি হ্যাক করব ভাই আমি, বুঝতে পারছি। ও আমার পিসি হ্যাক করবেন? আমার পিসি হ্যাক করে তো কোনো লাভ নাই ভাই। আমার পিসি হ্যাক করে কি হবে? আমার ব্রেনের মধ্যে আছে সবকিছু, আপনি পিসি হ্যাক করে কি করবেন? তাহলে তো ভালোই হইতো। আচ্ছা, বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? ক্লিয়ার ভাইয়া, তবে উইজেটটা নিয়ে একটু কনফিউশনে আছি আর কি। উইজেটটা উইজেট আমরা ওইটা তো ব্যবহার অবশ্যই করি, এখন তখন বুঝতে পারবেন। আমরা এলিমেন্টরের ভিতরে ঢুকলে আশা করি আস্তে আস্তে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা প্যান্থিয়নের গতদিন কার ওয়েবসাইটে কাজ করছিলাম? আমরা কার ডোমেনে কাজ করছিলাম জানো? নেহাল। ও নেহাল সাহেব, এই নেহাল সাহেব ক্লাসে আছেন নাকি? নেহাল সাহেব আছেন নাকি? নাই, নেহাল সাহেব তো মনে হয় ডিভি। ভাই হ্যাঁ জি, সে এই কোর্সে নাই, ডিভিতে আছে। বুঝতে পারছি। আচ্ছা, পেয়ে গেছি, দেখি। হ্যাঁ, আসছে। ওকে, তো এই হচ্ছে আমাদের অবস্থা এখন। এখন আমরা আচ্ছা, এখন ভাই একটা প্রশ্ন ভাই, বলে ফেলেন। মানে আমাদের এই দুইটা কোর্সের কাজ কি একবারে মানে কাছাকাছি? না না, অবশ্যই দুইটা কোর্সের কাজ কাছাকাছি হবে না। ডিভি সম্পূর্ণই আলাদা জিনিস। ডিভি ওই যে দেখালাম, ডিজাইনটা আলাদা, ওদের আলাদা বিল্ডার, ওদের সবকিছুই আলাদা। আর এলিমেন্টর এ আবার আলাদা বিল্ডার, এর কাজ আলাদা, এর জিনিস আলাদা। এলিমেন্টরটা সহজ, ডিভিটা তুলনামূলক একটু কঠিন, কারণ এলিমেন্টরটা সহজে বোঝা যায়, এলিমেন্টরের জিনিসগুলো সহজেই ধরা যায়, কিন্তু ডিভিটা প্রথম না অবস্থায়। মানে এই যে আমাদের দুইটা কোর্স, তো মানে দুইটা কোর্সে দুইটা ক্লাস, মানে এক এক কেমন যেন হয়ে যাচ্ছে, এই জন্য জিজ্ঞাসা করলাম আর কি। এক এক কোন জায়গায় মনে হলো? মানে এই এখন পর্যন্ত ক্লাসগুলো তো একই থাকতে হবে। এই ওয়ার্ডপ্রেস তো একই থাকবে, আমরা প্ল্যাটফর্ম কাজ করতেছি একই জায়গাতে, সো ওয়ার্ডপ্রেস তো একই থাকবে ভাই। ওয়ার্ডপ্রেস তো আলাদা না, ওয়ার্ডপ্রেস তো একটাই। আর এর ভিতরে জিনিসগুলো হচ্ছে আলাদা, আপনি কি ব্যবহার করতেছেন। যেমন এখন আমরা কাজ শিখবো এলিমেন্টরের, আর ওরা কাজ শিখবে হচ্ছে ডিভির। ডিভি আলাদাই একটা বিল্ডার, আলাদাই একটা থিম, আর এলিমেন্টর আলাদা একটা প্লাগইন, এটা থিম না, একটু আগেই বললাম আমি। তাহলে করি, তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন। তাহলে এখন আমরা একটু বোঝাবেন? বুঝিনি মানে থিম আর প্লাগইনের যে পার্থক্যটা আছে, এটা কি একটু সহজ করে বোঝাবেন? আচ্ছা, কে মানে গতদিন ক্লাসে ছিলেন বলেন দেখি, কেউ একজন, তারপর না হলে আমি বুঝাই বলছি, বলেন দেখি। হ্যাঁ, আমি কালকে ছিলাম ক্লাসে। হ্যাঁ বলেন, কি বুঝেছেন, আমি কি বলেছিলাম বলেন দেখি। কালকে আপনার টোটাল ওয়ার্ডপ্রেস আপনার ইয়েটা নিয়ে প্রথম ক্লাসটা তো বেসিক হয়েছে আর কি, যে উনি যে কোশ্চেন করছে সেটার উত্তর দেন। থিমটা হলো অনেকগুলো টেমপ্লেটের সমষ্টি, যেটা একটা মানে ওয়েবসাইটের পূর্ণাঙ্গ ডিজাইনটা প্রি মেড করা থাকে। আর
প্লাগইনটা তো আসলে অনেক কিছুতেই ব্যবহার হয়। তো এই ক্ষেত্রে যদি আমরা ভিজুয়াল কম্পোজার বা ইয়াকে ধরে নিই, তাহলে ওইটা দিয়ে মানে প্লাগইন দিয়ে হলো মানে ওয়ার্ডপ্রেসের আরো কিছু কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, সেই থিমকে কাস্টমাইজ বা সেই থিমে ফর্ম, যেমন কন্টাক্ট ফর্ম 7 এই টাইপের, এগুলো হলো প্লাগইন যেগুলো এক্সট্রা কোনো কার্যকারিতা বা কাস্টমাইজেশনের এটাকে যুক্ত করে। আর হ্যাঁ, থিমটা হলো প্রিমেড ডিজাইন। দা আপনি খুব ভালো বলছেন, ঠিক আছে, কিন্তু অনেক বেশি বিস্তারিত বলে ফেলছেন, এত কিছু তো আমি জানি না, খুব সহজ ভাষায় আমি বলি। থিমটা হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইটের ডিজাইন স্ট্রাকচারটা দিবে, যে আমাদের ওয়েবসাইটটা কিরকম হবে দেখতে, কিরকম ডিজাইনের হবে, কিরকম আপনার দেখতে হবে, কত সুন্দর হবে, এটা থিম নির্ভর করে, থিমের উপর। আর প্লাগইন আমাদেরকে ফাংশনালিটি গুলো দিবে, ফাংশন, বিভিন্ন ধরনের সিস্টেম। জি ভাইয়া, ক্লিয়ার, বুঝতে পারছি, ধন্যবাদ। আমরা আরো করি, করলেই আস্তে আস্তে বুঝতে পারবেন। আমরা একটু সামনের দিকে আগাই। আচ্ছা, তো আমরা যেহেতু ওয়েবসাইট বানাবো, তাহলে এখন আমরা প্রথমে যেটা শিখব, প্রথম ক্লাসে আমাদের ওয়ার্ডপ্রেসের এই পুরো পরিচিতি আমরা দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে কিভাবে খুব সহজে 2 মিনিটের ভিতরে আমরা একটা পুরো কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানায় ফেলতে পারি ডেমো ইনস্টলের মাধ্যমে, সেটা আমরা একটু দেখব। আমাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসের সব থেকে পপুলার এলিমেন্টরের জন্য পপুলার একটা থিম আছে, সেই থিমের নাম হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা খুবই পপুলার, খুবই সুন্দর, খুবই ইউজার ফ্রেন্ডলি এবং এলিমেন্টরের সাথে খুবই ভালোভাবে কাজ করে। থিমটা খুবই লাইট ওয়েট, লাইট ওয়েট মানে পাতলা, মানে ওয়েবসাইটে ব্যবহার করলে ওয়েবসাইটটা ভারী হয়ে যায় না, তাড়াতাড়ি লোড হয়, এই জন্য এই থিমটা এত বেশি পপুলার। তাহলে এই থিমটাকে ব্যবহার করতে হবে। তাহলে প্রথম কথা, আমরা একটা থিমকে ইনস্টল দিব, তাহলে আমরা গতদিন দেখেছিলাম যে অ্যাপিয়ারেন্স এর ভিতরে থিম থাকে, তাহলে এই অ্যাপিয়ারেন্স এর ভিতরে থিমে আগে চাপ দিতে হবে, তাহলে আমরা থিমের ভিতরে ঢুকলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে চোখের সামনে যতগুলো ছিল গতদিন বলেছিলাম, এগুলো সবগুলোই হচ্ছে এক একটা থিম। তাহলে এটা একটা থিম, এটা একটা থিম, এটা একটা থিম। এই যে চোখের দিকে তাকান, এই সামনে তাকান, তাহলে বুঝতে পারবেন এক একটা থিমের এক এক রকম ডিজাইন। তাহলে থিমটা শুধুমাত্র আমাদেরকে এই ডিজাইনটা আর স্ট্রাকচার দিবে, যে কি রকম দেখতে হবে, কোন পাশে কি থাকবে, এই স্ট্রাকচারটা দিবে। এই যে, তাহলে এই থিম গুলো আমাদের ওয়েবসাইটে ইনস্টল দেওয়া আছে, এখানে দেওয়া আছে। তাহলে এখানে লেখা আছে থিমস 11, তার মানে আমাদের ওয়েবসাইটে এখন ইনস্টল দেওয়া আছে 11টা থিম। 11টা থিম ইনস্টল দেওয়া আছে। তাহলে এই যে 11টা থিম এখানে ইনস্টল দেওয়া আছে, এই যে প্রত্যেকটা ওয়েবসাইট, মানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য একটা থিম লাগে, একটা থিম লাগে, মানে একটা ওয়েবসাইটে এট এ টাইম একই সাথে একটা থিম থাকতে পারবে। এখন একটা থিম থাকতে পারবে মানে এই না যে একটা থিম ইনস্টল অবস্থায় থাকতে হবে, ইনস্টল অবস্থায় 200-100 কোটি থিমও থাকতে পারে, কিন্তু অ্যাক্টিভ অবস্থায় একটাই থিম থাকে, মানে একটা ওয়েবসাইটে অ্যাক্টিভ থিম থাকে একটাই। এখানে খেয়াল করেন এই 2 নাম্বার থিমটা, এখানে নিচের দিকে লেখা আছে অ্যাক্টিভেট, আরেকটা লেখা আছে লাইভ প্রিভিউ। তাহলে অ্যাক্টিভেট করা থাকলে অ্যাক্টিভেট অপশন আসবে, নাকি অ্যাক্টিভেট না করা থাকলে অ্যাক্টিভেট অপশন আসবে? না করা থাকলে অ্যাক্টিভেট অপশন আসবে। করা থাকলে। তার মানে এইটা অ্যাক্টিভেট করা নাই, এইটা অ্যাক্টিভেট করা নাই, এইটা অ্যাক্টিভেট করা নাই, কিন্তু এইখানে কি কোনো অ্যাক্টিভেট অপশন আসছে? না, এটা অ্যাক্টিভেট করা, এইজন্য এটাকে কাস্টমাইজ করতে বলছে। জি, তার মানে এইটা অ্যাক্টিভেট করা আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এখানে যে 11টা থিম আছে তার মধ্যে অ্যাক্টিভেট করা আছে মাত্র একটা, তার মানে একটা ওয়েবসাইটে এট এ টাইম একটাই থিম থাকতে পারবে। এইটুকু কি যদি আমি বোঝা গেছে? আরেকটা, হ্যাঁ ভাই বলেন, কে কি বলছেন? মানে যদি আমি আরেকটা অ্যাক্টিভেট করি তাহলে এটা কি কাস্টমাইজ এটা মানে ডিঅ্যাক্টিভেট ই হয়ে হয়ে যাবে যাবে, মানে? এটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন আমি বাই চান্স এটা অ্যাক্টিভেট করলাম, তাহলে তো আমার অ্যাক্টিভেট একটাই থাকবে, তাহলে আগে যেটা অ্যাক্টিভেট ছিল সেটা আর থাকতে পারবে না, ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। জি 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 ভাই, বুঝছি। এবার কথা হলো যে আমার ওয়েবসাইটে 11টা থিম ইনস্টল দেওয়া আছে, তাহলে আমি একটু আগে বললাম আমার ওয়েবসাইটে ইনস্টল 100 কোটি থিমও থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু অ্যাক্টিভেট একটাই থাকবে। কিন্তু আবার সমস্যাও আছে।
মনে করেন আপনি আপনার কাজে লাগবে একটা যন্ত্র, আর আপনার হাতের সামনে আপনি একাদশ যন্ত্র ফেলে রাখছেন, তাহলে এটা আপনার কাজের জন্য সমস্যা না? জি এটা তো ভাইয়া। অবশ্যই সমস্যা। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা যত কিছু ব্যবহার করি, গতদিন বুঝাইছিলাম, এখানে যা কিছু আছে ডিজাইন করার জন্য এবং ওয়েবসাইটটা বানানোর জন্য যা কিছু আছে সবকিছুই একটা মেমোরিতে অনলাইনে একটা জায়গাতে যে জমা থাকে, বলেছিলাম না? জি ভাই, জি অবশ্যই। তাহলে যে জায়গাটাতে জমা থাকে এই জায়গাটার নাম কি বলেছিলাম? হোস্টিং। হোস্টিং। এই হোস্টিং এর ভিতরে তাহলে এই 11টা থিমই আছে। আচ্ছা, হোস্টিং এ বা মেমোরিতে যত বেশি জিনিস থাকবে তত বেশি ভালো, নাকি যত কম জিনিস থাকবে তত ভালো, বলেন তো? যত কম থাকবে কম তত থাকলে ভালো। কম ভালো। থাকবে। তাহলে যত কম থাকবে তত ওইটাকে ব্যবহার করা সুবিধা, ওই জিনিসটা তাড়াতাড়ি কি করবে, কাজ করা যাবে। মানে আমার চোখের সামনে 50টা জিনিস আছে, এখান থেকে একটা খুঁজে বের করা কঠিন, কিন্তু আমার চোখের সামনে 2টা জিনিস আছে, এখান থেকে একটা খুঁজে বের করা সহজ। তার মানে আমার ওয়েবসাইটে কন্টেন্ট, এই জিনিসগুলো যত কম থাকবে তত ওয়েবসাইটটা পাতলা হবে, তত ওয়েবসাইটটা তাড়াতাড়ি লোড হবে। এই যে দেখেন, দেওয়ার সাথে সাথে এই যে চোখের সামনে চলে আসছে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে। তাহলে এইটাকে বলে ওয়েবসাইট স্পিড আপ। মানে ওয়েবসাইটটা কত তাড়াতাড়ি লোড হচ্ছে এইটা নির্ভর করবে আপনার ওয়েবসাইটটা কতটুকু ভারী। তাহলে আমার এখানে প্রয়োজন একটা থিম হলে যথেষ্ট, অথচ আমার খামোখা এখানে 11টা থিম কি দিয়ে রাখার দরকার আছে? দরকার না নাই। ভাইয়া। তখন সেক্ষেত্রে আমাকে এই বাদ বাকি থিমগুলোকে ডিলিট করে দিতে হবে। তাহলে প্রত্যেকটা থিম ডিলিট করার জন্য যে থিমকে ডিলিট করতে চাবেন সেই থিমের মাঝে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে ডান পাশে ডিলিট, এই ডিলিটে চাপ দিয়ে উপরে ওকে, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। আবার মাঝে চাপ দিয়ে ডিলিট দিয়ে উপরে ওকে, এইভাবে থিমগুলোকে ডিলিট করতে হয়। তাহলে আমি একে একে সবগুলো থিম ডিলিট করে দিচ্ছি। বলেন তো কে বুঝতে পারেননি? বুঝতে পেরেছি। বুঝেছি। মানুষে কেন উন্নতি করে না আর মানুষে কেন কাজ শিখতে পারে না, বুঝতে পারছেন কি আপনারা? আমাদের গ্রুপে মেম্বার আছে প্রায় 50 জনের মতন, অথচ ক্লাসে জয়েন করে মাত্র 15 জন 16 জন। বলেন তাহলে মানে এরা মানে রাখলোটা কি বলেন? আর এই যে মানে শেখাচ্ছি এটাকে তারা কোনো গুরুত্বই দিল না। জি ভাইয়া, মানে ফ্রি করাচ্ছেন তো এর জন্য কোনো মূল্যায়ন নাই, বুঝছেন, মানে গুরুত্ব দেয় নাই। ওই জন্যই তো বললাম ভাই যে আপনি আমি টাকা নেওয়া শুরু করেন ভাই। এর আগ পর্যন্ত আমি কোনোদিনই ফ্রি কোর্স করাইনি, আর ফ্রি কোর্সের কোনো চিন্তাও ছিল না। বাট হঠাৎ চিন্তা করলাম যে আসলে অনেক স্টুডেন্ট আসে, এসে তারা জিজ্ঞাসা করে বলে যে ভাইয়া আসলে কোর্স ফিটা আমাদের দিতে সমস্যা, বা অনেকের টাকার সমস্যা, বা ভাইয়া কম রাখলে ভালো হয়, এরকম অনেক কিছুই বলে। তা আপনাকে তো একটু আগে আমি দেখালাম যে এতগুলো জিনিস দিয়ে আমি যখন একটা জিনিস কাজ শেখাবো, তখন এতগুলো খরচ করার পরে আমি কেমনে আরো কম টাকায় করাই বলেন তো? আমি 2 মাস ধরে আপনাকে যে এভাবে শেখাবো, হাতে কলমে আপনাকে ট্রেনিং দিব, আমার সময় আছে, আমার এখানে শ্রম আছে, আমার মেধা আছে, আমার এই যে এই জিনিসগুলো কিনতে কিছু খরচ আছে, এই সব কিছু মিলে কয়টা টাকা থাকে বলেন তো? তাহলে ভাই আমাকেও কিছুই তো থাকে না খেয়ে আসলে। পরে চলা লাগবে, তাই না? এখন ওই মানুষে দিক বিবেচনা করলে অবশ্যই ভাই, অবশ্যই। কিছুই থাকে না। এখন মানুষে কারণ আপনি এই 10-12 টাইমটাতে হাজার টাকার কোর্স করাচ্ছে, আমাদের জামাল স্যার 50,000 টাকার কোর্স করায়। ভাইরে কথা শুনে আর বলেন না ভাই, বুকটা টাকা মোচড় দিয়ে দিবেন ওঠে, ভাই কথা শুনে ভাই বুকটা। আপনি তার একটা পোস্ট দেখছি ভাই। ফেসবুকে তো দেখি জামাল স্যারের বিভিন্ন আর পোস্ট। কিছুদিন পর পরে একটা লাল ব্যাকগ্রাউন্ড ব্লু ব্যাকগ্রাউন্ডের উপরে করছে 1 লাখ টাকা, 50,000 টাকা আমার তারিখ থেকে বাড়বে, বুঝছেন? তো কোর্সের ওর ফি এর কথা শুনে বুকটা মোচড় দিয়ে ওঠে আমার, যে ভাই তারপরেও ওর কাছে স্টুডেন্টের অভাব নাই, ওর কাছে কিন্তু কেউ যে বলে না যে স্যার একটু টাকা কমান।
এই কথা কিন্তু বলে না কেউ, কেমন অথচ যার কাছে যত কম পায় তার কাছে কিন্তু আরো তত কমই মানুষ চায়। আপনি 2 টাকা বললেও মানুষ চেষ্টা করবে যে আপনার 1 টাকাতে করার। তো একটা বিষয় হচ্ছে যে আমি জামাল স্যার না, জামাল স্যার তো 2 ঘন্টায় পুরো ওয়ার্ডপ্রেস শেষ করে দেয়, আমি জীবনে কোনোদিন পারিনি। তো উনার 2 ঘন্টার ওই ওয়ার্ডপ্রেসের ভিডিওটা দেখেন, বা যদি কোর্স করে থাকেন তাহলে দেখেন, দেখে আমার একটা ক্লাসের সাথে কম্পেয়ার করেন, করে তাহলে বুঝতে পারবেন যে আসলে বোঝানো, শেখানো এবং ক্লাস বা কোর্স কাকে বলে, তাহলে এটা বুঝতে পারবেন। তাহলে এখন এই ফ্রি কোর্স আমি করাচ্ছি শুধুমাত্র এই জন্য যে আপনারা এই যতজন আছেন, আমি চাইলে 200 টাকা 400 টাকা বা 500 টাকা একটা কিন্তু ওই রেজিস্ট্রেশন ফি নিয়ে নিতে পারতাম। এটা কিন্তু নিয়ে নিতে পারতাম যে আমি 200 টাকা করে রেজিস্ট্রেশন ফি ধরে নিলাম, আপনাদের 50 জন যে কয়জন ভর্তি হবে, এটা কিন্তু সবাই দিত। মাত্র 200 টাকা অবশ্যই দিয়ে একটা কোর্স করবে অনেকেই দিয়ে দিত, কিন্তু তারপরেও এটা আমি করিনি, যে থাক আমি ফ্রি যখন বলছি তখন ফ্রিতেই করাবো, দেখি কি হয়, তারা কতটুকু শিখে, তার পরবর্তীতে পরবর্তী পদক্ষেপ হবে। তো এখন একটা বিষয় হচ্ছে আমি এত ভালো কিছু করতেছি, তারপরেও আমার কোনো গুরুত্ব নাই, অথচ মানুষে বা অন্যান্য যাদের কথা বলি ওদের কোর্স গুলো একটু ঘেটে দেখেন আর ওদের পরে আমার সাথে কম্পেয়ার করেন। ওই যে গ্রুপে একজন কম্পেয়ার করছে, আমি কষ্ট কেন পাচ্ছি, এই জন্যই কষ্ট পাচ্ছি যে আসলে আপনি যে কোর্স করছেন বা কাকে কথা বলছেন এটা একটু জেনে বুঝে বলা উচিত। আমি ওইরকম মানুষ না, আমি এখানে একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, অনলাইনে কাজ করি, ফাইবারে কাজ করি, আপওয়ার্কে টপ রেটেড একজন ফ্রিল্যান্সার, অনলাইনে দীর্ঘদিন ধরে আছি। আমি নিজে পড়াশোনা করতেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি কম্পিউটার সায়েন্সে। গোটা বাংলাদেশ মানে আমাদের আমাদের এখানে সব থেকে মানে কি বলবো, সব থেকে ভালো পড়াশোনা বা সব থেকে উঁচু ডিগ্রি যদি বলেন তাহলে কি বলে, ডাক্তারি পড়াশোনা বলে আর ইঞ্জিনিয়ারিং বলে। তো সেই টপ রেটেড ইঞ্জিনিয়ারিং পড়াশোনাই করতেছি, কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করতেছি, মেধা আল্লাহর রহমতে কোনো দিকে কম নাই। এই যে এত কিছু করে এত কষ্ট করে আজকে এই পজিশনে টিকে আছি। তো কেউ বলতে পারে যে ভাই আপনি কোর্স করছেন, এই করছেন, ওই করছেন, এগুলো করে না। আমি কোর্স করে না, আমার কাজই হলো এগুলো নিয়ে। আমি কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার মানে কি, আমার কাজই হলো প্রোগ্রামিং, আমার কাজই হলো ওয়েব নিয়ে, আমার কাজই এগুলো। তাহলে আমি কেন এগুলো ভালো পারবো না? এই জন্যই এত ভালো কিছু আমি হয়তো আপনাদেরকে শেখাই বা চেষ্টা করি বা প্রতিনিয়ত ভালো কিছু দিচ্ছি। অথচ অন্যান্য যারা কোর্স করাচ্ছে তারা এই লাইনে পড়াশোনা করছে কিনা জানি না, বা যতটুকু করায় অনেকেই এক্সপার্ট জানি, কিন্তু আমি বারবার একটা কথাই বলি যে আমি যেভাবে যে রিসোর্স দিয়ে যে গাইডলাইন দিয়ে আমি করাই এরকম খুব কম কোর্স আছে। একবারে নাই সেটা বলবো না, কিন্তু খুব কম আছে। কিন্তু আবার নাই কেন বলি, কারণ এই টাকাতে নাই, মানে আমার মতন এত কম টাকায় নাই। যদি এত কিছুই রিসোর্স দিতে হয় তাহলে তারা আরো বেশি টাকা নেয়। তো অনেক কথাই বললাম, এখন আবার অনেকে বলবেন যে ভাইয়া গল্প বেশি বলে। তো চলেন ফ্রি হওয়ার জন্য কথা বললাম, একটু সামনে আগাই। এখানে দেখেন আমরা মোটামুটি থিম যে কয়টা ছিল সবগুলো ডিলিট করে দিছি, এখানে মাত্র একটাই থিম আছে, এই যে চোখের সামনে একটাই আছে। যদি আরো থাকতো তাহলে ওই যে এর আগের মতন 4 কোণা বক্স করে নিচে নিচে সবগুলো থাকতো। এখন এটা বড় হয়ে আছে কেন, কারণ এখানে মাত্র একটাই থিম আছে। বুঝাতে পেরেছি? জি ভাই। জি ক্লিয়ার ভাই। তাহলে এখন এখান থেকে আমরা একটা থিমকে ইনস্টল দিব, একটা থিম ইনস্টল দিয়ে তারপর আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট ডিজাইন করব। একটু আমাকে সময় দিন, ল্যাপটপটার চার্জ শেষ। ও আল্লাহ। আচ্ছা, এবার যেহেতু আমরা নতুন একটা থিম ইনস্টল দিব, তাহলে আমাদেরকে অ্যাড নিউ চাপ দিতে হবে। অ্যাড নিউ চাপ দেওয়ার পর এখানে আমাদের চোখের সামনে যতগুলো থিম আসবে, এই যে চোখের সামনে এখানে যতগুলো থিম আসবে এখন, এই সবগুলো হচ্ছে ফ্রি থিম। এই সবগুলো হচ্ছে ফ্রি থিম, মানে এগুলো ব্যবহার করে আপনি দেখতে পারেন। এই সবগুলো আসে হচ্ছে wordpress.org। এই ওয়ার্ডপ্রেস যে আমরা প্ল্যাটফর্ম ব্যবহার করি এদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, এর নাম হচ্ছে wordpress.org। তো এই ওআরজি এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন wordpress.org, এর ভিতরে দেখছেন যত ধরনের থিম, এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের থিম, প্লাগইন সবকিছু এখানে দেওয়া আছে।
তো এই জায়গা থেকেই আমাদের এই সমস্ত থিম প্লাগইন গুলো দেখাচ্ছে। ওই যে ওখানে একটু আগে থিম দেখলেন, ওই থিমটা এই যে এখানে দেওয়া আছে। তাহলে এরকম এখানে সমস্ত ফ্রি থিম গুলো ব্যবহার করার জন্য আপনি যাতে টেস্ট করে দেখতে পারেন এটা এরকম ওটা এরকম একটু রিসার্চ করতে পারেন, এই জন্য এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। তো এখানে এখন আমাদেরকে সার্চ দিতে হবে। সার্চ দিয়ে থিমের নামটা হচ্ছে অ্যাস্ট্রা, তাহলে ASTRA অ্যাস্ট্রা। অ্যাস্ট্রা লিখে সার্চ দিলেই সাথে সাথে আপনার চোখের সামনে এই যে অ্যাস্ট্রা নামে এই থিমটা চলে আসবে। তাহলে এই অ্যাস্ট্রা নামে এই থিমটা আসার পরে আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে ইনস্টল নামে একটা অপশন পাবেন, এখানে চাপ দিতে হবে। তাহলে প্রত্যেকটা থিম বা প্লাগইন আগে ইনস্টল করতে হয়। ইনস্টল করার পরে এটাকে অ্যাক্টিভেট করতে হয়। অ্যাক্টিভেট করা মানে হচ্ছে চালু করা। তাহলে এই অ্যাক্টিভেট করার পরেই এই থিমটা অ্যাক্টিভেট হয়ে গেল, আর আগের থিমটা যেটা অ্যাক্টিভেট ছিল ওইটা দেখেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এই যে বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাস্ট্রা নিয়ে আরেকটু বলেন। কি বলেন? আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। বলে ফেলেন। হ্যালো। আচ্ছা ভাই, আমি ওই যে আপনার WP লকার থেকে আপনার এক্সট্রা একটা আপনার ডাউনলোড দিয়েছিলাম জিপ ফাইল, ওইটা কি আপলোড দিলে হবে? ওটা আপলোড দেওয়ার দরকার নাই। ওই যে বললাম বাইরে থেকে যেগুলো নিবেন ওগুলোকে নাল বা ক্র্যাক বলে। ওগুলোর ভিতরে ভাইরাস থাকতে পারে, ম্যালওয়্যার থাকতে পারে, বিভিন্ন ধরনের আপনার ওয়েবসাইটে প্রবলেম হইতে পারে। ঠিক আছে? এখানে যেহেতু ওয়ার্ডপ্রেস এখানে আপনাকে ফ্রি এক্সট্রা থিম দিচ্ছে, তাহলে তো ওইটা আর নেওয়ার দরকার নাই। আমরা যে ভাইয়া যে ফ্রি অ্যাস্ট্রাটা অ্যাক্টিভ করলাম, এটাই তো আপনার আপডেটেড, ঠিক না? এটা ইউজ করলে তো ভালো হবে। হ্যাঁ, ওই জন্যই তো বললাম বাইরে থেকে দেওয়ার দরকার না, আমরা তো এখানে পাচ্ছি। জি জি। আচ্ছা, এবার আমাদেরকে এই অ্যাপিয়ারেন্স এর নিচে একটা অ্যাস্ট্রা নামে নতুন একটা অপশন চলে আসছে। এই যে অ্যাস্ট্রা অপশন নামে নতুন একটা জিনিস চলে আসছে, এইটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আমাদের পরবর্তী আরেকটা অপশন আসবে। এই যে এরকম একটা অপশন আসবে। এখান থেকে এই ডান পাশে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন নামে একটা অপশন পাবো। এই ইনস্টল ইম্পোর্টার প্লাগইনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন এটা আবার অ্যাক্টিভেট হচ্ছে। অ্যাক্টিভেট হওয়ার পর দেখেন অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে গেল। রিফ্রেশ হয়ে এই যে চলে আসছে। এখন বলতেছে সিলেক্ট পেজ বিল্ডার। পেজ বিল্ডার মানে কি? তুমি পেজটাকে যে ডিজাইন করবে কোন বিল্ডারের মাধ্যমে ডিজাইন করবে। তাহলে অনেকগুলো বিল্ডার আছে। একটা নাম হচ্ছে এলিমেন্টর, বেভার বিল্ডার, গুটেনবার্গ, ব্রিজি। তাহলে এগুলো হচ্ছে পপুলার বিল্ডার গুলোর মধ্যে অন্যতম, যার মধ্যে এলিমেন্টরটা সবচেয়ে বেশি অন্যতম। এই জন্য আমরা এলিমেন্টরটা শিখবো সবার আগে। তাহলে এই এলিমেন্টরটাকে সিলেক্ট করে দিলাম। এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি ওই লোড হয়ে যাবে। লোড হয়ে এই দেখেন চোখের সামনে এখানে সবগুলো ডিজাইন চলে আসছে। এই যে চোখের সামনে সবগুলো ডিজাইন আসছে। ডিজাইন গুলো দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার অসাধারণ ডিজাইন এই যে চলে আসছে। এখন এইটাতে দেখেন এই ডিজাইনটা, এই ডিজাইনটা আর এই ডিজাইনটা। তাহলে এই ডিজাইনটা আর এই ডিজাইনটার মধ্যে পার্থক্য হলো এই ডিজাইনটার উপরে এজেন্সি লেখা আছে, এজেন্সি। আর এই ডিজাইনটার উপরে কোনো কিছু লেখা নাই। তাহলে যেগুলোর উপরে লেখা নাই এগুলো হচ্ছে ফ্রি, আর যেগুলোর উপরে এজেন্সি লেখা আছে এগুলো ফ্রি না। এগুলো আপনাকে ব্যবহার করতে হলে আপনাকে টাকা দিতে হবে, ডলার দিতে হবে, দিয়ে কিনতে হবে। কিনার পরে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। বুঝাতে পেরেছি? জি ভাই, বুঝছি। তাহলে এখন আমরা এই যে ওপরে এই তীর চিহ্ন, এই তীর চিহ্নে চাপ দিয়ে এখানে ফ্রিতে চাপ দেব। ফ্রিতে চাপ দিলে এখানে যতগুলো ফ্রি আছে শুধুমাত্র ফ্রি গুলোকে দেখাবে। এই যে ফ্রি গুলোকে দেখাবে, এগুলো সব ফ্রি, এখানে কোনো এজেন্সি নাই। এবার এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো ওয়েবসাইট, যেমন এই যে এই ওয়েবসাইটটা আমার পছন্দ, এই অর্গানিক স্টোর, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সবার নিচে আচ্ছা, এখানে ক্লিক করার পর এই সবার নিচে দেখেন ইম্পোর্ট কমপ্লিট সাইট। এখানে এই ইম্পোর্ট কমপ্লিট সাইট নামে একটা অপশন পাবো। তাহলে ইম্পোর্ট কমপ্লিট সাইট মানে হচ্ছে পুরো ওয়েবসাইটটা ইম্পোর্ট হবে। পুরো ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ আছে, সবগুলো ইম্পোর্ট হবে। আর যদি ইম্পোর্ট হোম টেমপ্লেট এটাতে ক্লিক করেন তাহলে এখানে শুধুমাত্র এই যে হোম পেজ মানে প্রথম পেজটা শুধু এটা ইম্পোর্ট হবে।
আর এই যে অ্যাবাউট পেজ এটা আর ইম্পোর্ট হবে না, এই কন্টাক্ট পেজ এটা আর ইম্পোর্ট হবে না, তার মানে শুধুমাত্র একটা ইম্পোর্ট হবে এটাতে চাপ দিলে। তা আমরা তো একটা ইম্পোর্ট করতে চাই না, আমরা পুরো ওয়েবসাইটটাকে ইম্পোর্ট করতে চাই। তাহলে এখানে এখানে ক্লিক করতে হবে ইম্পোর্ট কমপ্লিট সাইট, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে একটা অপশন আসবে ডিলেট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট। ডিলেট প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট, এটাতে টিক চিহ্ন দেওয়া নাই। এটাতে টিক চিহ্ন দিলে কি হবে, এটাতে টিক চিহ্ন দিলে আপনার আগে যদি এখানে কোনো ওয়েবসাইট থাকে, কোনো ছবি থাকে, কোনো পোস্ট থাকে, তাহলে এগুলো আগে ডিলেট হয়ে যাবে। ডিলেট হয়ে যায় তারপর আপনার এই ওয়েবসাইটটা ইম্পোর্ট হবে। আর যদি এটাতে টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে কি হবে, আগে যতগুলো জিনিস ছিল সেগুলো থেকে যাবে, তারপরে এই নতুনটা ইম্পোর্ট হবে ওগুলোর সাথে, ওগুলোর ভিতরে। বুঝাতে পেরেছি? প্রিভিয়াসলি ইম্পোর্টেড সাইট, এটাতে ক্লিক করলে আগের গুলো ডিলিট হয়ে যাবে। আগে যদি কোনো কিছু থাকে, আগে কোনো ওয়েবসাইট থাকে তাহলে ডিলিট হয়ে যাবে। আর যদি ভাই একটা প্রশ্ন, বলেন, যদি আমি ডিলিট অপশনটা আমি টিক মার্ক করে না দেই তাহলে সে তো আমার আগের যে সব জিনিসগুলো থাকবে ওগুলোর সাথে নতুনটা কি মানে মিলে যাবে, মানে উল্টাপাল্টা হয়ে যাবে? হ্যাঁ এটা তো গরমিল হতেই পারে, মানে আপনার এখন নতুন যেগুলো আসবে এগুলো আগের গুলো তো থাকবেই, নতুন গুলোও ঢুকে যাবে, তখন আপনার জন্য এটা খুঁজে বের করতে কষ্ট বা সমস্যা। আপনার যদি মনে হয় যে আগের তথ্যগুলো ইম্পর্টেন্ট, আগে যা আছে সেগুলো দরকারি, তাহলে এটাতে চাপ দেওয়া যাবে না, কারণ আগের গুলো তো ডিলিট হয়ে যাবে তখন। আর যদি মনে হয় যে না আমার এই ডিজাইনটা আগের গুলো দরকার নাই, আগের গুলো ঠিক আছে, আমার চলে গেলেও কোনো সমস্যা নেই, তখন সেক্ষেত্রে এই ডিলিটটা চাপ দিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার আমরা আচ্ছা ভাই, ইম্পোর্টে আমার চাপ একটা দিলাম, হ্যালো ইম্পোর্টে চাপ দাও, কি বলেন? জি ভাই, আপনার যে এই একটা প্লাগইন আছে ডব্লিউপি রিসেট, যেটা ওইটা আর এটার কাজ কি একই নাকি? না, রিসেটের কাজটা আমি আগামী দিন দেখাবো। এটা হচ্ছে আসলে এখানে একটা WP অপশন মানে দেওয়া আছে। সবকিছু ডাব্লিউপি রিসেটটা অ্যাডভান্স, ওটা কিন্তু ডাটা মানে মানে আপনার টোটালটাই রিসেট দিয়ে দেয়। হ্যাঁ, ড্যাশবোর্ডে সবগুলো ইয়া করে দেয়, ড্যাশবোর্ডে পুরোটাই হ্যাঁ রিসেট করে দেয়। রিসেট করে দেয়। আর এখানে শুধুমাত্র রিসেট করা হচ্ছে পেজ, পোস্ট আর আপনার ওই আগের কন্টেন্ট গুলো। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ও আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এবার আর একটু হয়ে যাক, আর 2 মিনিট, 1 মিনিট, তাহলেই আমাদের বুম ওয়েবসাইট রেডি হয়ে যাবে। সবাই হাততালি দিবেন আর মিষ্টি খাওয়াবেন আমাকে। এটা নেহাল সাহেব খাওয়াবে ভাই। নেহাল সাহেব তো গতদিন খাওয়াইছে। কি বলেন? আমরা তো পাই নাই। আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমাকে খাওয়াবে, আপনারাও খাবেন। এই যে ইম্পোর্ট কমপ্লিট, হুররে, আচ্ছা, দা ওয়েবসাইট ইম্পোর্টেড সাকসেসফুলি। তার মানে কি ওয়েবসাইট ইম্পোর্ট হয়ে গেছে। চলেন এবার আমরা চোখে দেখে আসি আদৌ কেমন হলো এবার আমাদের ওয়েবসাইট দেখে। আগে কিন্তু এই যে এরকম ছিল, মনে আছে? এই যে এরকম ছিল, এই যে এরকম ছিল। এবার একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে বুম, আমাদের হাততালি দেবো সবাই। ওয়েবসাইট রেডি। ওয়াও, আমরা এটা ক্লাব দেন। কি মজা! কাজ কত সহজ, আর কত সহজে আমি যে আপনাদেরকে শেখাবো এগুলো আর কিছুদিন গেলেই মোটামুটি জিনিসগুলো বুঝতে পারবেন যে এত সহজেও কাজগুলো করা যায়। এই যে দেখেন তো কত সুন্দর প্রফেশনাল মানের ডিজাইন, অথচ এই ডিজাইনটাই আপনি হাতে কলমে করতে গেলে আপনার কি অবস্থা, তেনা বের হয়ে যেত। 7 দিন লাগতো ভাই, 15 দিন লাগতো। এই যে জি আচ্ছা সুদীপ ভাই, ভাইয়া, আমার হ্যালো। একটা ভাই কথা ছিল ভাই, সাদ ভাই। বলে ফেলেন। কে লাইন তো ভাই হচ্ছে হলো মানে উনি তো ভাই মানে উনি একটা মনে করেন থিম বা প্লাগইন কিনে এইভাবে তো কোনো একটা মানে ওয়েবসাইট ইম্পোর্ট করে কাজ করতে পারে, কিন্তু আমাদের আবার কেন ওরা হায়ার করে টাকা দিয়ে? আচ্ছা, এই যে ইম্পোর্ট করলো, ইম্পোর্ট করে এই ইম্পোর্ট করাটাই কি শেষ কাজ? এখন এই প্রত্যেকটা ছবি চেঞ্জ করা, এই প্রত্যেকটা এই টাইটেল চেঞ্জ করা, এই ভিতরে ফাংশনালিটি গুলো যেগুলো আমরা সামনে শিখবো, এগুলো কি ক্লায়েন্ট সবগুলো জানে?
কাস্টমাইজেশন তো আর ক্লায়েন্ট জানে না। কাস্টমাইজেশন তো ক্লায়েন্ট জানে না, ক্লায়েন্ট তো এলিমেন্টরের সব কাজ জানে না, ক্লায়েন্ট তো ভিতরের সমস্ত ফাংশনালিটি জানে না। এটা তো শুধু ইম্পোর্ট 1 ভাইয়া মিনিটে দেখালাম, আপনি মনে করছেন এটা করলেই শেষ? এতই সোজা? এত ভাইয়া কথা সোজা বলছি, না। তো ভাইয়া কথা বলছিলেন যে ক্লায়েন্ট শুধু ওয়ার্ডপ্রেস হয়তো দেখে যে কি কি আছে এতটুকুই, কিন্তু হ্যাঁ, ক্লায়েন্ট হয়তো এটুকু জানতে পারে যে আমার ওয়েবসাইট দেখতে কেমন লাগছে, ডিজাইনটা কেমন হচ্ছে, এতটুকু জানে। কিন্তু বা তার এই ওয়ার্ডপ্রেসের তার এই ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা জিনিস ভিতরে কি হচ্ছে, তারপরে আপনার কোন ফাংশনে কি আছে, এই প্রত্যেকটা এই যে প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্টের কালার চেঞ্জ করা, লেখা পরিবর্তন করা, ছবিগুলো পরিবর্তন করা, এই কালার গুলো পরিবর্তন করা, এই সেকশন ধরা, এই কলাম ধরা, এগুলো আরো অনেক ভেজাল আছে। এই জিনিসগুলো ক্লায়েন্ট তো প্রত্যেকটা জানে না, জানলে তো আর আপনাকে কাজ দিত না। আর জানলেও 2-1টা ক্লায়েন্ট জানে, সবাই তো জানে না। ঠিক আছে? জি ভাই। আর তাদের জি ভাই। এত সময় থাকে না। হ্যাঁ ভাই মজা লাগতেছে। আচ্ছা, কি অবস্থা? হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটাতে আমি মূলত এটাই দেখাতে চাইলাম আপনাদেরকে, আগের প্রবলেম গুলো এবং টোটাল কমপ্লিট বিষয়টা, এবং পুরো কমপ্লিট একটা ওয়েবসাইট কিভাবে আমরা ডিজাইন করতে পারি খুব সহজেই ডেমো ইম্পোর্ট করে, এটা আমরা আজকে কমপ্লিট ভাবে দেখে ফেললাম। আজকে আমাদের এতদূর শেষ। আগামী কালকে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে, তাহলে আগামী কালকে আমরা পুরো এলিমেন্টরে হাত দেব। এরপরে আমরা ইনশাআল্লাহ। এলিমেন্টরের ভিতরে ফাংশনালিটি গুলো প্রত্যেকটা জিনিস ধরে 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 আমি আপনাদেরকে শেখাবো। ভাই আমাকে একটু ছোট্ট উপকার করতে হবে। মানে এলিমেন্টরের ইয়েটা কিভাবে দিব, যে টেমপ্লেট যেটা টেমপ্লেট কিভাবে ইনস্টল দিব আমার তো জানা নেই। টেমপ্লেট মানে ওই যেটা আপনি নিছেন ওই যে রেস্কিউর জন্য, যেটা জি ভাই। ওই রেস্কিউর জিপ ফাইলটা খুললে ভিতরে জেসন ফাইল পাইছেন না? জেসন। জি ভাই। তাহলে ওই জেসন ফাইল গুলো এই এডিট উইথ এলিমেন্টর দিবেন যে কোনো একটা নতুন পেজ তৈরি করে। আচ্ছা, বাজে কয়টা? সময় আছে? এদিকে ডিভিটা শুরু হবে না? 8:15 বাজে। 8:15 না? ঠিক আছে। 7টা তাহলে আগে 45। আপনি নতুন একটা পেজ তৈরি করবেন, যে কোনো একটা নতুন পেজ তৈরি করবেন। নতুন একটা পেজ তৈরি করার পরে পেজটাকে এডিট উইথ এলিমেন্টর দিবেন। ও আল্লাহ, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল ভাই। বলে ফেলেন। জেসন ফাইলটা এটা যদি একটু ইনস্টল করা থাকতে হবে। জেসন এটা যদি ফাইল একটু তো বুঝতে দিতেন। এখন না, জেসন ফাইল আসলে আরো পরের অ্যাডভান্স ক্লাসের বিষয়। উনি কাজ জানে, ওই জন্য উনাকে একটু দেখায় দিচ্ছি আর কি। এগুলো আস্তে আস্তে আমি আচ্ছা বুঝাবো। ঠিক হ্যাঁ, আছে। এগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। এগুলো আস্তে আস্তে, আচ্ছা এগুলো আচ্ছা পার্ট বাই পার্ট আসবে। এগুলো এখন যদি আমি বলি অনেকেরই মাথাতে ঢুকবে না, কারণ প্রত্যেকটা জিনিসের একটা সিকোয়েন্স আছে। জি ভাই, বেসিক থেকে ওঠাটাই ভালো। নেটের এত বাহাত্তারা অবস্থা হইলে ভালো লাগে। হ্যাঁ, লোড নিয়ে যাচ্ছে এতক্ষণ ধরে এলিমেন্ট। এই যে এরকম আসছে। হ্যাঁ, এই যে ডিজাইনটা ওপেন হইলো, এরকম চলে আসছে। আপনি যখন নতুন পেজ তৈরি করবেন আদিদা, তখন আপনি এই সেটিং থেকে এলিমেন্টর ক্যানভাস করে নেবেন। এলিমেন্টর ক্যানভাস, তো এলিমেন্টর ক্যানভাস মানে হচ্ছে পুরো কমপ্লিট সাদা একটা পেজ দিবে আপনাকে, হেডার ফুটার ছাড়া। এবার এই যে প্লাসে ক্লিক করে এইখানে এই যে মাঝের এই অপশনটা, এই যে ফাইল ম্যানেজারের মতন এই অপশনটা, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে মাই টেমপ্লেটস, এই মাই টেমপ্লেটস এর ভিতরে আপনি আপনার সমস্ত টেমপ্লেটস গুলো দেখতে পাবেন। তো আপনার তো এখানে ইনস্টল দেওয়া নাই, আপনার তো বাইরে থেকে এটাকে কি করতে হবে, নিয়ে আসতে হবে। কারণ আপনি তো ওইটা বাইরে থেকে টেমপ্লেটটাকে ইনস্টল দিতে চাচ্ছেন, তখন সেক্ষেত্রে এই যে এইটাতে চাপ দিতে হবে। এই যে এইটা, এই তীর চিহ্ন, এই তীর চিহ্নে চাপ দিলে বলতেছে সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইলে চাপ দিয়ে তখন আপনাকে এই রকম ওই জেসন ফাইলটাকে ধরায় দিতে হবে। ওই জেসন ফাইলটাকে ধরায় দিলে ওটা এখানে চলে আসবে, এই এরকম এরকম ভাবে এখানে চলে আসবে। তখন এটাকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার সাথে সাথে ওই ডিজাইনটা তখন আপনার পেজের মধ্যে চলে আসবে। বুঝাতে পেরেছি? ওকে, আচ্ছা, এবার বলেন তাহলে সবাই কি অবস্থা, ক্লাস কেমন লাগলো, সবকিছু বুঝতে পারছেন কিনা? ভালো বুঝতে পারছি, খুব ভালো লাগছে। জি ভাইয়া, একদম অসাম। ভাই ভাই একটা কথা বলি।
বলেন কে নিষেধ করছে, কথা তো বলে যাচ্ছেন। ভাই আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায় এটা জানার ইচ্ছে আর কি। আচ্ছা, আমার কথাতে কি কোনো আঞ্চলিকতার টান আছে নাকি শুদ্ধ ভাষা? আরে না ভাই, সেটা না, এমনি তো জানার একটা ইন্টারেস্ট থাকে না যে না না, ওই জন্য তো আমিও জিজ্ঞাসা করলাম যে আসলে আমার কথা শুনে মানে শুদ্ধ ভাষা মনে হয় নাকি আঞ্চলিকতার টান বা একটু অস্পষ্ট বা কোনো সমস্যা মনে হয়? জি ভাইয়া, যশোর মনে হয় ভাই। যশোরের মানুষও শুদ্ধ ভাষায় কথা বলে, জানা ছিল না। আমার বাসা রাজশাহীতে বাংলাদেশের ভাই। মধ্যে রাজশাহীর মানুষ কথা বলে বাংলা। রাজশাহীতে আমার বাসা। ভাই কি রাজশাহী এলাকায় কি থাকেন? হ্যালো, হ্যাঁ, বুঝি নাই। মানে আপনি কি এখন ওই এলাকায় রাজশাহীতেই থাকেন নাকি? হ্যাঁ, আমি রাজশাহীতেই থাকি, আমার বাসাও রাজশাহীতে, আমার ফ্যামিলি আত্মীয় স্বজন সবকিছুই রাজশাহীতে, জন্মস্থান রাজশাহীতে, সবই রাজশাহী। রাজশাহী ইউনিভার্সিটির পাশেই নাকি? রাজশাহী ইউনিভার্সিটিটা একটু শহর থেকে দূরে, মানে ওদিক থেকে ঢাকা থেকে আসতে লাগে ওইদিকে পড়ে। আমরা একবারে মেন শহর, মানে আর্মি ক্যান্টনমেন্ট, যেটা ক্যান্টনমেন্টের পাশে থাকি। রেল স্টেশনের রেল স্টেশন না, আর্মি ক্যান্টনমেন্ট। রেল স্টেশনটাও ছেড়ে এদিকে আসতে হয় ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে। স্যার, বলে ফেলেন। আমি কাল থেকে রেকর্ড করতে যাচ্ছিলাম ক্লাস গুলা, তো রেকর্ডের পারমিশন কি দেওয়া যাবে? ওরে, একে আমি কি বলবো এখন, বলো। মানে সব কিছু গোটা পৃথিবী ঘুরে আসে, এখন বলবে যে আমি তো কিছুই দেখি নাই। গ্রুপেই আছে। আল্লাহ, না তুমি মানে বিয়ে আজকে শাদী রেকর্ড করার করার জন্য পরেও ফোন বলবে রেখেছি, যে এই আমি তুমি কেডা। permission দিই। আপনাকে রেকর্ডের পারমিশন দেওয়া যাবে না। আপনি আগে আমাদেরকে মিষ্টি খাওয়াবেন, তারপরে আপনি পারমিশন বিরিয়ানি জি টিরিয়ানি জি খাওয়াবেন, অবশ্যই, তারপর ইনশাল্লাহ আপনাকে রেকর্ডের পারমিশন মিষ্টি দেওয়া বিরিয়ানি হবে। সবই হবে। আচ্ছা ভাইয়া, যদি আমি রাজশাহীতে যাই, আপনার টাঙ্গাইল, আমার বাসা টাঙ্গাইল, তো অবশ্যই আমি আপনার জন্য টাঙ্গাইলের যে চমচম সেটা নিয়ে যাব, কথা যাক, দিয়ে। আল্লাহ ভরসা, আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। এবং সে ভাই সৌভাগ্য চমচম হবে কি কিনা একা জানি না, আপনি যদি ভাইকে বেঁচে খাওয়াবেন, থাকি আমাদেরকে হয়তো খাওয়াবেন হবে। না? হ্যাঁ, আসেন, সবাইকে খাওয়াবো যে কোনো ইনশাল্লাহ। সময় ওয়েলকাম, যারা আশেপাশে আছেন আচ্ছা আসবেন অবশ্যই। আমার বিভিন্ন হ্যাঁ, জেলাতে অবশ্যই, স্টুডেন্ট, বিভিন্ন জায়গার সবাই কোর্স করতেছে, তাদের সাথে অনেক সখ্যতা। তারা প্রতি মুহূর্তে আমাকে ডাকছে, সময় হচ্ছে না, হয়তো সময় হলে এবার ঢু করে কারো না কারো বাসায় চলে যাব, যে যেরকম ভাবে ডাকবে আর কি। অবশ্যই অবশ্যই ভাই ভাই, এখানে আপনাকে কি ওয়েলকাম এখানে কি কেউ আমাদের বরিশালের আছেন? টাউনে। হ্যাঁ, বরিশালের কি আছেন এই কোর্সে কেউ? আমি এখানে ভাইয়া এখানে আছে তো অবশ্যই। আমি আপনি কি বরিশাল। ভাই, আপনার নামটা কি ভাইয়া, কোন দিয়ে আপনার নামটা? সাব্বির ভাই, বগুড়ার মানুষ, দেখ সাব্বির পাশেই ভাই। তো। আচ্ছা, তো ঠিক আছে, আমি এই যে আবার 8টাতে ওই কোর্স শুরু করতে হবে, আপনারাও তো ওই কোর্সে আছেন অনেকেই, তো আমাকে তো একটু রেস্ট দরকার, যেহেতু 2 ঘন্টা ধরে টানা ক্লাস নিচ্ছি। জি 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 তো জি অবশ্যই ঠিক ভাই। আছে, আমরা মানে ক্লাসের একটু ফিডব্যাক আপনারা দেন, ক্লাসটা কেমন হয়েছে, আমার ক্লাসে বোঝানো এবং আমার ক্লাসটা এই যে 2টা ক্লাস করার পরে আপনাদের কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা, বা কোনো জিনিস ইমপ্রুভের কোনো মানে বিষয় থাকলে, বা কোনো সমস্যা যে কোনো ধরনের, ফ্র্যাঙ্কলি আমাকে মানে ভাই হিসেবে বলেন বা বন্ধু হিসেবে যেটাই বলেন, আপনারা আমাকে সাজেশন দেন, কারণ আমি নিজে নিজে তো বুঝবো না যে আসলে আমার এটা কেমন। আমি যতই গলাবাজি করি যে আমার এটা বেস্ট কোর্স, তারপরেও তো হবে না যদি আপনারা না বলেন। তা আসলে এই না জিনিসটা ভাইয়া, আসলে ঠিকঠাক আছে কিনা, কি আপনার অবস্থা, এটা একটু ফিডব্যাকটা দেন। আপনার কোর্সটা আসলেও কি বলবো, মানে এক্সেপশনাল। কারণ হলো আমি আসলে অনেক টিউটোরিয়াল দেখছি, আপনি হয়তো বিলিভ করবেন কিনা, আমি শত শত টিউটোরিয়াল দেখছি, বাট আপনারটা রিয়েলি এক্সেপশন। এবং আমি আসলে কি ডিফারেন্ট বলবো, ভাই। বুঝানোর স্টাইল প্লাস সবকিছু মানে একদম হাতে কলমে যাকে বলা হয়, একদম পারফেক্ট, এক কথায় শেষ। যাক, ভালো লাগলো। আসলে আমি প্রতিটা ক্লাসেই গ্রেট এন্ড আমার ইজি মেথড। প্রত্যেকটা কোর্সে আমি লাস্টে জিজ্ঞাসা করি, কারণ হচ্ছে কি মানুষ মাত্রই ভুল। আমার বোঝানো, আমার সবকিছুর মধ্যে কোনো না কোনো ভুল থাকতেই পারে, বা কোনো জিনিস আপনাদের পছন্দ নাও হতে পারে। আমি প্রতি মুহূর্তে জিজ্ঞাসা করি এই জন্যই যে আপনাদের এই সৎ উপদেশ বা আপনাদের মতামতটা আমার এই ভুলগুলোকে সরায় দিতে বা দূর করতে খুবই সাহায্য করবে। এই জন্য প্রতি মুহূর্তে আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই জিজ্ঞাসা করি। আশা করি আমার পাশে থাকবেন, প্রতিটা মুহূর্তে যেভাবে বলতেছি কমপ্লিট
গাইডলাইনের সাথে আমি যতদিন সময় দিতে পারছি, মানে ওই যে বলছিলাম যে আমি মানে খুবই প্রচন্ড ঝামেলায় থাকতে হয় আসলে। আমি পড়াশোনা করতেছি, বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছি, আমার পড়াশোনা, তারপরে আপনার নিজের ক্লায়েন্টের কাজ, তারপরে আপনার এই যে প্রত্যেকটা অনলাইনের ব্যাচ, এগুলো সবকিছু মিলে প্রত্যেকটা মুহূর্তে আপনাদেরকে যদি দেখায়, এই যে দেখেন এসএমএস এ ভরে গেছে এই যে অ্যাডভান্স ব্যাচ, অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনার আমার যে ব্যাচ, এই ব্যাচে এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে সব ভরে গেছে। এখন এখানে আমাকে দেখতে হবে কোন স্টুডেন্টের কি অবস্থা, দেখে তারপর সেখানে সাপোর্ট দিতে হবে। এই যে এটা আপনাদের ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস এর এই যে শুরু হচ্ছে, এখানে আবার আমাকে দেখতে হবে, সবকিছু তদারকি করতে হবে। তারপরে এই যে এর ভিতরে আমরা দেখতেছি আরেকটা ব্যাচ যেটা আছে ডিভিড, এই যে দেখেন মেসেজ গুলোর অবস্থা দেখেন, এই যে জমে গেছে। এগুলো দেখে রিপ্লাই দেওয়ার মতন সময় আমার কাছে নাই। প্রতি মুহূর্তে এতগুলো মেসেজ আমি কখন কাকে কিভাবে রিপ্লাই দেবো, কখন দিব। তো সব মিলে আসলে মানে আমি এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি কোনো মুহূর্ত মানে উঠে বসে থাকার সময় থাকে না। তবুও আমি কষ্ট করে যাচ্ছি প্রতি মুহূর্তে ভালো কিছু করার জন্য, নিজে ভালো কিছু করার জন্য, আপনাদের ভালো কিছু করার জন্য। তা আপনারা সময়টাকে কাজে লাগান, ভালো কিছু করেন, শিখে নেন, এতটুকুই আমার আশা থাকবে। আমি যতদিন সময় দিতে পারছি, যতদিন শেখাচ্ছি, ততদিন ভালো কিছু করে নেন। আচ্ছা ভাই, লাস্ট একটা কোশ্চেন ছিল, বলে ফেলেন ঝটপট। আচ্ছা আপনার ওই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন এবং ডেভেলপমেন্ট, এটার মধ্যে তো অনেক ফারাক। একটু ডেভেলপমেন্টটা কি পরে মানে এটার কোর্স আসবে নাকি? হ্যাঁ, আমার মানে দুইটা কোর্স আছে। একটা হচ্ছে আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর, মানে এখন আপনারা যেটা করতেছেন এটা ফ্রি কোর্স। এই কোর্সের সমস্ত মডিউল গুলো নাই, মানে এখানে লাইভ প্রজেক্ট যতগুলো দেখানোর কথা সেগুলো এখানে নাই, মাত্র একটা থেকে দুইটা আপনাদেরকে লাইভ প্রজেক্ট দেখানো হবে। অথচ মূল কোর্সে 5 থেকে 6টা লাইভ প্রজেক্ট দেখানো হয়। তারপরে মার্কেট প্লেসের হিডেন টিপস এন্ড ট্রিক্স যেগুলো থাকে এই সবগুলো তাদেরকে দেখানো হয়। তারপরে আপনাদের পোর্টফোলিও গুলো তৈরি করা, এবং আমার নিজের পোর্টফোলিও গুলো আমি দিয়ে দিই তাদেরকে, যাতে এই পোর্টফোলিও গুলো দেখায় তারা ক্লায়েন্টের কাছে তাড়াতাড়ি কাজ পায়। তো এই পোর্টফোলিও গুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে না। তারপরে আপনার ওই রিসোর্স যেগুলো প্রিমিয়াম রিসোর্স, আরো এই যে যতগুলো দেখালাম, এগুলো সবকিছু তাদেরকে ধরে ধরে 2 মাসে শেখানো হয়, যেগুলো আপনাদের থাকবে না। তো এরকম অনেকগুলো পার্থক্য আছে, কারণ আপনারা তো বুঝতেই পারছেন ফ্রিতে আর মানে পেড, তারা যে টাকা দিচ্ছে, এখন আমি যদি ওই সবকিছু আপনাদেরকে করায় দিই তাহলে তো আর তাদের আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। হ্যাঁ, ডিফারেন্স হইলো না। তো এরকম কিছু বিষয় থাকে। আর ওই যে বললাম যে এত কিছুর পরেও আমি তো আর সব জিনিস একবারে ফ্রিতে বিলায় দিতে পারি না, কারণ আমাকেও তো চলতে হবে, আমারও কিছু খরচ আছে, আমাকেও সেই সবকিছু মেনটেন করতে হয়। তো ওই কোর্সটাতে সমস্ত কিছু থাকে, এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর। কি হলো? আচ্ছা, আপনার আচ্ছা এলিমেন্টরের যেটা আপনার ওই পেইড কোর্স, ওটা কি মানে শুরু হয়েছে নাকি? এটা এই যে 5 তারিখ থেকে শুরু হবে, মানে 3-4 তারিখ থেকে শুরু হবে, ভর্তি চলছে অনেকদিন ধরে। 4 নাম্বার ব্যাচটা 4 তারিখ থেকে শুরু হবে, 3-4 তারিখ থেকে শুরু হবে। হ্যাঁ, তো এই জন্য এই কোর্সটাতে সবকিছুই থাকে। আর এই অ্যাডভান্স কোর্সটাতে ওয়ার্ডপ্রেসের সমস্ত কিছুই থাকে, বাদ বাকি যতগুলো অপশন সবকিছু অ্যাডভান্স কোর্সে থাকে। এই অ্যাডভান্স কোর্সটা হচ্ছে 4 থেকে 5 মাসের। ওই 5 মাস ধরে তখন এখানে অন্যান্য সমস্ত জিনিস শেখানো হয়। আর এই ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন উইথ এলিমেন্টর, এটা 2 মাসের কোর্স। এই 2 মাসের কোর্সে কাস্টমাইজেশন বলেন আর এলিমেন্টরের এক্সপার্ট বলেন, এই সবকিছু ল্যান্ডিং পেজ ডিজাইন আর ই-কমার্স সবকিছু থাকে এটাতে। আপনার অ্যাডভান্সেরই কত, ফি কত ভাইয়া? অ্যাডভান্সটা হচ্ছে ভাই 6000 টাকা। 6000, 6 মাসের ই না? 6 মাস যায় না, ও 4 থেকে 5 মাস আশা করি এর মধ্যেই হয়ে যায়। এটা আপনার কি কি মানে ওই আপনার কি এলিমেন্টর, ডিভি মানে এগুলা হ্যাঁ, সব এলিমেন্টর, শেখানো হয়? ডিভি, ডব্লিউপি বেকারি, তারপরে আপনার থ্রাইভ আর্কিটেক্ট, তারপরে ওই যে থিম ফরেস্টের যত প্রিমিয়াম থিম, বেস্ট সেলার থিম গুলো আছে, যে এখানে যতগুলো বেস্ট সেলার থিম আছে এগুলো কাস্টমাইজেশন দেখানো প্রত্যেকটা। তারপরে ইনভার্টো এলিমেন্টস এর যতগুলো দেখাইলাম, তারপরে ওদিকের যতগুলো টেমপ্লেট কিট আছে প্রত্যেকটা ধরে 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 শেখানো। ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট অন্যান্য অ্যাডভান্স ফাংশনালিটি সবগুলোই থাকে। এটারই আপনার শুরু হয়েছে নাকি আপনার ব্যাচ? এটা একটা চলছে, যে এটা 1 নাম্বার ব্যাচ চলতেছে, আর 2 নাম্বারটা আগে এই ফ্রি মানে এই এলিমেন্টর কোর্সটা হবে, তারপরে ওটা শুরু হবে।
মানে এটার পর ওইটা শুরু হবে না? জি জি জি, ওটা যেহেতু অ্যাডভান্স, ওখানে কোনো এলিমেন্টও থাকে না, ওই জন্য আগে এলিমেন্টারি কোর্সটা এবং এই সবগুলো আপনাকে 2 মাসে শিখে নিতে হবে। তারপর যখন আপনি মোটামুটি লেভেলে এক্সপার্ট হবেন তখন ওইখানে যে ওই জিনিসগুলো ধরতে আপনার সুবিধা হবে। নাহলে হুট করে যে ডাব্লিউপি বেকারিতে গেলে আপনি ভাবা জায়গা খাইবেন, ওগুলো কিছুই বুঝবেন না। অবশ্যই ঠিক। আচ্ছা, অবশ্যই আমি দেখতে থাকি, ইনশাল্লাহ নেক্সট ডিসিশন নিব কি করা ঠিক আছে, আসসালামু আলাইকুম। যায়। ওয়ালাইকুম আসসালাম।